नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সকলকে শুভ সন্ধ্যা। আগের ক্লাসে শুভ সন্ধ্যা। আগের ক্লাসে আমরা সত্রী প্রত্যয় এবং সানুজ প্রত্যয় এই দুটো প্রত্যয় শিখেছিলাম। আশা করছি কারোর কোনো বুঝতে সমস্যা নেই। কারোর কি সত্রী প্রত্যয় এবং সানুজ প্রত্যয়ের ক্ষেত্রে কোনো অসুবিধা রয়েছে বোঝার ক্ষেত্রে? হলে প্রথমেই জিজ্ঞাসা করুন। আচ্ছা, তার মানে সকলেই বুঝতে পেরেছেন। স্যার এক মিনিট, আমার প্রশ্ন আছে, একটুখানি সময় দেবেন। বলুন। স্যার এই সত্রী প্রত্যয়ের যে নিয়মগুলো আমরা শিখেছি তার মধ্যে আমি একবার বলছি, মানে ডাউট ক্লিয়ার করছি যেহেতু আমি ছিলাম না ওই ক্লাসটায়। সত্রী প্রত্যয় বর্তমানকাল আর পরস্মৈপদী ধাতুর ক্ষেত্রে হবে। এটি কর্তাকে অনুসরণ করে কর্তার লিঙ্গ বচন এবং বিভক্তি অনুযায়ী হয়। এবারে স্ত্রী বাচক শব্দগুলোর ক্ষেত্রে, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে অতি বা অতি আছে না অতি নেই, এই দুটো আমরা দেখছি। দেখে যদি অতি থাকে, আপনার যে নোটটা আমাদের দেওয়া আছে সেখানে রয়েছে বহু, মানে এক বচনের রূপ নিতে হবে, মানে এক বচনের রূপে নির্ণয় করতে হবে যে অতি আছে কিনা, তারপরে তার বহু বচনটিকে দেখতে হবে, দেখে অতির শেষে হর্ষিকারটা দীর্ঘী হবে বলে লেখা আছে পঠতি, পঠন্তি, তারপরে পঠন্তি দীর্ঘিকার দিয়ে। তারপরে রয়েছে এটি নদী শব্দ রূপের মতো চলবে। তার মানে এই যে পঠতি, এখানে অতি নির্ণয় হচ্ছে যে অতি এখানে আছে। পঠন্তি মানে বহু বচনের রূপ, তারপরে একেবারে ডিরেক্টলি ওটাকে দীর্ঘিকার করা হয়েছে, মানে পঠন্তি হস্যি থেকে পঠন্তি দীর্ঘী রূপে এসছে। কিন্তু রূপটা যখন আমরা বাক্যে প্রয়োগ করব তখন কি এরকম হবে যে পঠন্তি, পঠন্তৌ, পঠন্তঃ? না, নদী শব্দের মতো বলেছি। নদী নদী, নদ্যঃ, নদী, নদ্যৌ, নদ্যঃ, ইকার আছে, ইকারটা উচ্চারণ করুন তাহলে ঠিক হবে। পঠন্তি পঠন্তি, তৌ, পঠন্ত্যৌ, তিয়, পঠন্ত্যৌ, আচ্ছা পঠন্তিয়ৌ। পঠন্ত্যৌ, পঠন্ত্যঃ। তার স্যার লিখতে গেলে এরকম দেখাবে যে প, ঠ, দন্ত নয় তয় জফলা ঔকার। একদম একদম। ঠিক আছে, ঠিক আছে। আর তারপরে পঠন্ত তিয় হ, তিয় হ, পঠন্ত্যঃ। পঠন্তি। ঠিক আছে, দন্তের নয় তো জফলা বিসর্গ। ঠিক আছে স্যার, ঠিক, থ্যাংক ইউ। অন্যান্য কারোর কোনো সমস্যা? অন্যদের? আচ্ছা, স্যার এক্সারসাইজ গুলো আমি করেছিলাম কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এটা আমি চেক করব। আচ্ছা ঠিক আছে। এটা আমি ক্লাসে আলোচনা করবো বলেই আমি আলাদা করে বলিনি। তো তার আগে আমি যদি জিজ্ঞাসা করি, তাহলে আমি জিজ্ঞাসা করছি সবার যখন ক্লিয়ার, প্রবল বাবু আমাকে বলবেন সত্রী প্রত্যয়ের ক্ষেত্রে পুলিঙ্গ এবং নপুংসক লিঙ্গের জন্য কি নিয়ম রয়েছে। সত্রী প্রত্যয়ান্ত শব্দ নির্ধারণ কি করে করব পুল্লিঙ্গে এবং নপুংসক লিঙ্গে, এবং নির্ধারণ করার পরে কোন শব্দের মতো চলবে ওটা আমাকে আপনি বলুন। আচ্ছা, তো পুংলিঙ্গ এবং নপুংসক লিঙ্গের ক্ষেত্রে কর্তৃবাচ্যে সত্রী প্রত্যয় লাগবে। আর ওটা যখনই ওটা কর্মবাচ্যে চলে যাবে ওখানে সানচ লাগবে। আর এইগুলো যখনই মানে যেটাই লাগুক, তো সেক্ষেত্রে ওটা ওই রাম বাক্যের মতোই চলবে, মানে রাম শব্দের মতন চলবে। এটা কি বলা হলো? আমি বলতে চাইছি সত্রী প্রত্যয়ান্ত শব্দ নির্ধারণের নিয়মগুলো কি কি রয়েছে। আপনাকে একটা বাক্য দেওয়া হলো রামঃ বিদ্যালয়ম গচ্ছতি।
এইখান থেকে আপনি এই গচ্ছতি ক্রিয়াপদ থেকে শত্রী প্রত্যয়ান্ত শব্দটা তৈরি করবেন কি করে, তার যে নিয়মগুলো আমরা দেখেছিলাম সেই নিয়মগুলো বলতে বলছি। আমাকে একবার একটু ভেবে নিতে দিন, আর ততক্ষণ অন্য কেউ বলুন। আপনি ভেবেই বলুন, আপনি ভেবে সময় নিয়ে বলুন, অসুবিধা নেই। নোটস দেখবেন না, নোটস না দেখে না, বলার notes চেষ্টা করুন। না। আমি যা হ্যাঁ, না দেখে যতটা মনে আছে ততটা বলুন। আমার একটু অসুবিধা হচ্ছে, মানে আমি জাস্ট নিয়মগুলোতে একটু, আমি তখন পড়েছিলাম ঠিকই, কিন্তু একটু ভুলে গেছি। আমাকে আচ্ছা, একটু মনে করতেই হবে। তাপস বাবু, আপনার কি মনে আছে? যা মনে আছে বলছি। আচ্ছা, প্রথমে আমরা সত্যি প্রত্যয়ের রূপ নির্ধারণের জন্য প্রথম আর লট লকারের দেখব, তারপর ওটাতে অতি আছে নাকি দেখতে হবে। তাহলে অতি থাকলে বহু বছরের রূপ অন্তি নয় তয় দিয়ে হবে, তাহলে সেটা স্ট্রেট একবারে নয় আর ইকারটা বাদ দিয়ে দেবো। তার মানে যদি পঠন্তি থাকে তাহলে পঠত হবে, তার মানে ওটা চলবে, তাহলে এরকম চলবে ধাবন শব্দের মতো। মানে মানে প্রাতিপদিক হবে ধাবত, আর চলবে এরকম ধাবন, ধাবন্তৌ আর ধাবন্তহা, একদম। এইভাবে চলবে। আর যদি ওটা না থাকে, মানে এটা যদি ওই শেষে যদি নয় তয় হর্ষই না থাকে, যদি তয় হর্ষই থাকে, তাহলে ওটা ওই হর্ষইকারটা চলে গিয়ে মরুত শব্দের মতো চলবে। মরুত মরুতঃ, মরুত মরুতৌ মরুতঃ, এইটা আচ্ছা, হবে। তাহলে পুলিঙ্গ এবং নপুংসকলিঙ্গের ক্ষেত্রে আমাকে ক্রিয়াপদের লট লকারের কোন বচনের রূপ দেখতে হচ্ছে? বহু বচনের রূপ। বহু বচনের রূপে কি দেখতে হচ্ছে? বহু বচনের রূপে আপনি শেষে দেখি দন্তনয় তয় হর্ষই থাকলে, অন্তি মানে অন্তি এরকম থাকলে, তাহলে ওই হর্ষইকারটা চলে যাবে আর নয় হলন্ত চলে যাবে, তাহলে হ্যাঁ, পড়ে থাকছে। একদম। আর তয় হর্ষই থাকলে শুধু হর্ষইকারটা চলে যাবে, তো তাই তো? তাহলে শুধু হর্ষইকারটা চলে যাবে। আচ্ছা, প্রথম ক্ষেত্রে ওটা ধাবত শব্দের মতো চলবে, আর আর দ্বিতীয় তারপর একটা ক্ষেত্রে ওটা মরুত শব্দের মতো চলবে। খুব ভালো, একদম। আচ্ছা, নপুংসক লিঙ্গের শব্দগুলো কিরকম চলবে? আচ্ছা, নপুংসক লিঙ্গের এরকমই চলবে, যদি নয় তয় থাকে তাহলে ওই পচত শব্দের মতো চলবে আর কি। তাহলে নয় তয় থাকলে তাহলে হবে পচত, পচন্তি, পচন্তি। খুব আর ভালো। যদি নয় তয় না থাকে, তাহলে কি বলে ওটা জগৎ শব্দের মতো চলবে। মানে জগৎ শব্দ কেমন চলে? জগৎ, জগতি, জগন্তি। একদম, খুব ভালো, একদম ঠিক বলেছেন, পুরোপুরি ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে শত্রী প্রত্যয়ের পুলিঙ্গে এবং নপুংসকলিঙ্গের নিয়ম। স্ত্রীলিঙ্গের নিয়ম শ্রাবণী ম্যাডাম অলরেডি বলে দিয়েছেন, যে প্রথম পুরুষের এক বচনে অতি আছে নাকি দেখতে হবে। যদি অতি থাকে তাহলে বহু বচনের রূপ নিয়ে শেষের হর্ষইকারটাকে দীর্ঘইকার করে দিতে হবে এবং নদী শব্দের মতো চলবে। আর যদি অতি না থাকে তাহলে বহু বচনের রূপ নিতে হবে, নিয়ে দন্তেন্যটা বাদ দিতে হবে। ওখান থেকে দন্তেন্যটা বাদ দিতে হবে, বাদ দেওয়ার পরে হর্ষইটা দীর্ঘই করতে হবে, তাই তো? তাই ছিল তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ,
ঠিক আছে। যেমন আমি যদি উদাহরণ দেখি, তাহলে জানাতি যদি আমি দেখি, জানাতিতে অতি নেই, সেই জন্য বহুবচনের রূপ নিতে হবে জানান্তি, এবং সেখান থেকে আমি দন্তেন্য বাদ দেবো, জানাতি, হ্রস্বইকারকে দীর্ঘইকার করবো, জানাতি, এটা হচ্ছে প্রাতিপদিক, এটা নদী শব্দের মতো চলবে, মানে জানাতি, জানাত্যেও, জানাত্যা হয়, এরকম রূপ হবে। আচ্ছা, ছিল বিষয়। আচ্ছা, সানজ প্রত্যয়ের ক্ষেত্রে কি নিয়ম ছিল? শর্মিষ্ঠা ম্যাডাম বলুন। স্যার সানজ প্রত্যয় কর্মবাচ্যে প্রয়োগ হবে, আর বর্তমান কাল বোঝাতে একসাথে কর্তৃবাচ্য হবে দুটো না? কর্তৃবাচ্যে যখন আত্মনেপদী ধাতু থাকবে তখন হবে। হ্যাঁ, খুব ভালো। আর ওই একসাথে দুটো কাজ বোঝাতে সানজ প্রত্যয়। ওইসব 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 মাথায় রাখবেন না, একসাথে দুটো কাজ বোঝাতে তাহলে? ফাঁস করতে, এইসব এটা কোনো নিয়ম নয়। আচ্ছা। মানে একসাথে দুটো কাজ বোঝাতে আমরা ব্যবহার করতে পারি, হুম, কিন্তু একসাথে দুটো কাজ ব্যবহার বোঝাতেই ব্যবহার করবো এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে? আচ্ছা। মানে এখন যেমন আপনারা বাক্যটা প্রয়োগ করছেন, এখন করছেন না যে আমরা যে করেন, আমরা যে বাক্যগুলো দিয়েছি অলরেডি, আপনারা হোমওয়ার্কে করেছেন, সেখানে কোথাও একসাথে দুটো কাজ বোঝানো হচ্ছে? হচ্ছে না তো, না তাও না। সংস্কৃতি হচ্ছে। এই জন্য ওটা কোনো নিয়ম নয়, ওটা হতে পারে কিন্তু ওটা নিয়ম না। আচ্ছা। আচ্ছা, তারপর শ্বাস-প্রশ্বাসান্ত শব্দের নির্ধারণের নিয়ম বলুন। কিভাবে শব্দ তৈরি করব, কি দেখতে হবে কি না দেখতে হবে? ওই মান যোগ করতে হবে, মান যোগ করতে হবে, আনা যোগ করতে অক্ষয়তে, হবে। যেমন হ্যাঁ, অতে থাকলে তার বহুবচনের রূপ নিতে হবে, নিয়ে হ্যাঁ, তাকে মান যোগ করতে হবে। বাদ দিতে হবে কিছু একটা। উম, বেশ, ভূতের নয় থেকে ভূতের নয় তয়কারটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে মান যোগ করতে হবে। আচ্ছা। হ্যাঁ, আর যদি অতে না থাকে তাহলে অতে না থাকলে আন যোগ করতে হবে। আন নয়, আ ন বলবেন, এটা লাস্টে একটা অকার আছে, ঠিক আছে? আচ্ছা। মা না, আ না। হ্যাঁ, এটা আমার মনে থাকে না কিছুতেই উচ্চারণের সময়। এটা এটা অভ্যাস করতে হবে। মা না, আ না হলো, তাহলে এটা করতে হবে। এবারে কোন শব্দের মতো যাবে যদি বলি, পুলিঙ্গে কোন শব্দের মতো যাবে, ক্রিবলিঙ্গে কোন শব্দের মতো যাবে, স্ত্রীলিঙ্গে কোন শব্দের মতো যাবে? আচ্ছা, পুংলিঙ্গে সমাজপ্রত্যয় শব্দ। ওই যেরকম রাম নদী লতা, না মানে রাম লতা আর ফল। হ্যাঁ, রাম লতা ফল, ঠিক আছে। তা সকলের নিয়মগুলো মনে আশা করছি রিভিশন হয়ে গেছে, ঠিক আছে? এইবারে সকলে নিজেদের বাক্যে ভুল দেখবেন, কি কি ভুল করেছেন। হুম, প্রথম বাক্য কি রয়েছে? ভারতী কলাম জানাতি। আচ্ছা, শর্মিষ্ঠা ম্যাডাম তো আমাকে হোমওয়ার্ক পাঠাননি, পড়েছেন আপনি? স্যার আপনি বলেছিলেন না এটা আম, মানে সময় নিয়ে করতে। আচ্ছা, আপনি দেখে নিন তাহলে। আচ্ছা, ঠিক আমি আছে, তাহলে এখন এখন হ্যাঁ, এখন তাহলে লিখে নিন যেগুলো বলা হচ্ছে। কারেকশন তো করে দেওয়া হচ্ছে, এখন লিখে নিন বসে বসে। আচ্ছা। হুম। আচ্ছা, প্রথম বাক্য হচ্ছে ভারতী কলাম জানাতি। তাপস বাবু কি করেছেন বলুন।
আচ্ছা, এটা আমি করেছি ভারতী কলাম জানতি অস্তি। ভারতী কলাম জানতি अस्ति। আপনি একদম ঠিক করেছেন। ঠিক আছে, ঠিক প্রবল আছে। বাবু কি করেছেন? আমি এটা ভারতী কলাম জানান্তি অস্তি লিখেছিলাম। কেন? এখন কি ভুলটা বুঝতে পেরেছেন নাকি দেখুন? হ্যাঁ হ্যাঁ, এটা ন হবে না। কেন হবে না ন? তার কারণ এটা তো মানে ইয়ে নয়, নয়তয় মানে জানা জানাতি জানিতা জানান্তি, তো জানান্তি হলে নয়তয় হস্যি থেকে নয়তয় দীর্ঘি হয়ে ওটা প্রাতিপদিকটা হলো। হুম। তো সেখানে আহ, যখন আর কি ইয়ে হবে আর কি, মানে দন্তন্যটা বাদ যাচ্ছে, বাদ যাবে কেন? বাদ যাচ্ছে। হ্যাঁ, কেন যাবে? ওটাই তো নিয়মের দন্তন্য মধ্যে। কখন, নিয়মটা কি সেটাই আমি জিজ্ঞাসা করছি। কোন নিয়মের জন্য দন্তন্যটা বাদ যাচ্ছে? মানে কি, কি দেখলাম যে এখানে দন্তন্য বাদ দিলাম? যেমন পঠন্তি এখানে তো বাদ দিই না, তো জানান্তিতে কেন বাদ দিলাম? আপনি শত্রু বলুন। প্রত্যয় স্ত্রী, শত্রু প্রত্যয় স্ত্রীলিঙ্গে কি নিয়ম দেখলাম আমরা এক্ষুনি? কি দেখতে হয় শত্রু প্রত্যয় স্ত্রীলিঙ্গে? হুম। আমরা কি দেখতে হয়, যে প্রথম আর এক বচনে অতি আছে না অতি নেই, তাই তো? হ্যাঁ, কারেক্ট। হ্যাঁ, এবারে জানাতি, এখানে কি অতি আছে? অতি নেই, আতি আচ্ছা আছে। আচ্ছা, আতি আছে, সেই জন্য ওটা অতি জানা নেই, যায়। অতি নেই বলেই দন্তন্য বাদ যাচ্ছে। যেখানে সোজা নিয়ম, অতি থাকলে দন্তন্য বাদ যাবে না, অতি না থাকলে দন্তন্য বাদ যাবে। ঠিক আছে। সোজা নিয়ম, এটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে, সেই জন্য এখানে দন্তন্য বাদ যাচ্ছে। আচ্ছা শ্রাবণী ম্যাডাম, আপনার একটা এক্সট্রা আকার চলে এসছে, ওটা ঠিক করে নেবেন। আপনার জানাতি হয়ে গেছে, জানাতি হবে। কেন বহু বচনে জানান্তি হয়, বহু বচনে জানান্তি হয় না। না না, জানো, হ্যাঁ জানতি হবে। জানাতি अस्ति। ঠিক আছে। আচ্ছা পরেরটা বলুন প্রবল বাবু। গায়কও, সবাই লিখে নিন, সবাই ঠিক করে নিন যার যা ভুল হয়েছে। শর্মিষ্ঠা হ্যাঁ, ম্যাডাম আপনিও দেখে নিন কোথায় কি হচ্ছে, ঠিক আছে? স্যার আমি ওই জানান্তি করেছিলাম, জানান্তি অস্তি। এখন বুঝতে পেরেছেন তো ভুলগুলো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ভুল যদি না বুঝতে পারেন কোথাও আমাকে জিজ্ঞাসা করুন যে আমি এখানে ভুলটা বুঝতে পারছি না, ঠিক আছে? জিজ্ঞেস করে নেবেন। হুম। আচ্ছা প্রবল বাবু পরেরটা বলুন। গায়কও রামগুণান গায়াতাহা। ওটাতে আমি লিখেছি গায়কৌ রামগুণান গায়ন্তৌ স্তহ। একদম ঠিক লিখেছেন। তাপস বাবুও ঠিক লিখেছেন, শ্রাবণী ম্যাডামও ঠিক লিখেছেন। এটা সবার ঠিক হয়েছে, খুব ভালো। শর্মিষ্ঠা ম্যাডাম আপনি এটা ঠিক করে নেবেন। গায়কৌ রামগুণান গায়ন্তৌ স্তহা। আমি গায়কৌ এটা রাম, গায়ন স্তহ করেছি, আমার এটা ভুল, সবই বলেছে। এই কারণে প্রথমেই আমি এই জন্য নিয়মগুলো একবার রিভিশন দিলাম, যাতে এই করার সময় যদি ভুল থাকেও কারো যেন ঠিক করে নেন। ঠিক আছে। আচ্ছা পরেরটা শ্রাবণী ম্যাডাম বলুন কি করেছেন। নারীয়াহ বিনোদান গদন্তি। স্যার আমি করেছি নারৌহ বিনোদান গদন্তি ও হ সন্তি, মানে গ দ নয়তয় জফলা জফলা বিসর্গ, তাই তো? বিসর্গ, হ্যাঁ আমার গদন্ত্যাহ, গদন, গদন্ত্যাহ উচ্চারণ করুন। গদন্ত্যাহ, গদন্ত্যহ গদন্ত্যাহ সন্তি। একদম এটা ঠিক হয়েছে। সন্তি। হুম। তাপস বাবুর এটা একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমি ওই দন্ত ওটা টাইপের অ্যাকচুয়ালি ওটা মানে আমি ওটা জানি, ওটা পরে পাঠানোর পর আমি তারপর কারেকশন করে পাঠাইনি, ওটা দন্তন্য বাদ চলে গেছে, একদম একদম। আচ্ছা কারেকশন করে নেবো। এরপর, হ্যাঁ হ্যাঁ, এরপরে শর্মিষ্ঠা ম্যাডাম চতুর্থ বাক্যটা বলুন। কৃষকৌ ক্ষেত্রাণি পাতঃ। চেষ্টা করুন। স্যার আমি শুধু স্তহ লিখেছি, ওইটা কি হবে বুঝতে পারছি না। কোনটা কোনটা? ওই পাতহ। পাতঃ, কি হয় বুঝতে পারছেন না? আচ্ছা এগুলো না। একটু 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 বুঝতে, একটু চেষ্টা করতে হবে। কৃষকৌ আছে মানে এখানে কর্তা দ্বিবচনে আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এটা বুঝতে পারছেন।
তাহলে অবশ্যই পাতহ এটা দ্বিবচনে রয়েছে। এর তহটা কোথায় হয়? গায়তহ, গচ্ছতহ, পাতহ। তাহলে পাতি, পাতহ, পান্তি। বুঝা গেছে? হুম, পাতি, পাতহ, পান্তি। আচ্ছা। গচ্ছতি, গচ্ছতহ, গচ্ছন্তি। পাতি, পাতহ, হুম, পান্তি। দ্বিবচন আছে বলে পাতহ হয়েছে। আচ্ছা পাতি মানে হচ্ছে পাতি মানে হচ্ছে রক্ষতি, রক্ষা করা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এবার এবারে বলুন, এবারে ভেবে বলুন, নিয়মগুলো ভেবে বলুন। খুব সহজ নিয়ম রয়েছে। আহ, তাহলে পাতান। না, দেখুন, ভাবতে হবে। এটা হচ্ছে সত্যি প্রত্যয় পুলিঙ্গে, তাই তো? সত্যি প্রত্যয় হুম, পুলিঙ্গে। পুল্লিঙ্গে। আচ্ছা, এইটা, আচ্ছা, সত্যি প্রত্যয় পুলিঙ্গে, তাহলে কি রূপ হচ্ছে? পাতি, পাতহ, পান্তি। পুল্লিঙ্গের ক্ষেত্রে কি নিয়ম রয়েছে? আমাকে বহু বচনের রূপ দেখতে হবে, যেখানে দন্তান্বয় হস্যই আছে না নেই। হর্ষই পান্তি হ্যাঁ, এখানে পান্তি দন্তান্বয়, হর্ষই আছে, দন্তান্বয়, নও আছে। তাহলে কি কি বাদ দিতে হবে? দন্তন্য বাদ দিতে হবে, ইকার বাদ দিতে হবে, তাই তো? তাহলে তাহলে আর কি পান্তি থাকবে? থেকে পাত, পাত হয় হলন্ত, পাত ও, থাকবে। ঠিক আছে? পা- এই পাত হুম, শব্দটাকে চালাতে হবে। পাত শব্দ কেমন চলবে? পান, পান্তৌ, পান্তাহ। পয়াকার দন্তের নয় হলন্ত, পান, পান্তৌ, পান্তাহ। ধাবন, ধাবন্তৌ, ধাবন্তঃ। পান, হ্যাঁ, পান্তৌ, পান্তাহ। তাহলে এখানে কি হবে? পান তাহলে হবে না এখানে পান্ত হবে পান না পান্তা হবে? তৌ হবে। পান্তৌ। তাহলে পুরো বাক্যটা বলুন এবারে। কৃষকৌ ক্ষেত্রাণি পান্তৌ স্তঃ। একদম। তাপস বাবুরও ঠিক হয়েছে, প্রবল বাবুরও ঠিক হয়েছে, শ্রাবণী ম্যাডামের একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ স্যার, আমি এটা পানটা মূল ধাতুটা আমি বুঝতে পেরেছিলাম, মানে পান হবে, কিন্তু তারপরে আমি ওটা পান্তও হবে না, আমি পাতন্তও করে দিয়েছি। শুনতে একটু অড লাগছে, তাই জন্য পাতন্ত হয়ে গেছে। পান্ত ওটা শুনতে একটু অড লাগছে, হ্যাঁ, ওটা অন্যরকম রূপ লাগছে। ঠিক বলেছেন। আমার আমার কি এটা মনে হলো পান্তা, ওটা পান্তার মতো লাগছে। তাই তাই, একদমই তাই। যেহেতু স্যার একটু নিয়মগুলো সোজা সোজা সেন্টেন্স দিলে ভালো হয়, আমার খুব না, আমি কঠিন দেখুন, লাগছে দেখুন, আমি এগুলো। আমি রক্ষতি দিতেই পারতাম। ঠিক আছে, এগুলো দিচ্ছি কেন? যাতে আমরা নতুন নতুন ধাতু শিখতে পারি, এইটুকু, আর কোনো, আর কিছু নয়। আমি স্যার রক্ষতি দিলে আপনার সহজ করে দিতেন। এর আগের দিন যেমন রক্ষতা, আমি খুব কনফিডেন্টলি গদন্তও, যেমন আমি ভাবতেই পারিনি যে এটা একটা ধাতু, আমি গদন্তকে কি একটা যেন করে দিয়েছিলাম নিজের মতো। হ্যাঁ 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 আপনি দেখে গিয়েছিলেন যে না, ওটা গদন্তই আছে, সেরকম এই হ্যাঁ হ্যাঁ। পানটাও আমার গন্ডগোল হয়েছিল। দেখুন, এই ধাতুগুলো আমি এই জন্যই দিচ্ছি, সব শর্মিষ্ঠা ম্যাডাম। রক্ষতি হ্যাঁ দিতেই পারে, স্যার, কিন্তু সেই সেই কয়েকটা তো আপনাদের ভোকাবুলারিটা তো বাড়াতে হবে না আস্তে আস্তে করে, সেই এক দু একটা বুঝতে জানলে পারছি তো হবে স্যার। না। আসলে কি বলুন তো, মানে নতুন জিনিস শিখছি তো, মানে ওটা কিরম যেন, মানে খুব কঠিন লাগছে ওই জন্য। মানে আপনার সব সেন্টেন্সই খুব কঠিন। আচ্ছা, করুন করুন। আচ্ছা, পঞ্চম বাক্য দেখুন। আহ, নীচাহ জনাহ সদা কলহম ইচ্ছন্তি। তাপস বাবু বলুন। আচ্ছা, এটা আমি করেছি নীচাহা জনাহা সদা কলহম, নীচাহা জনাহা সদা কলহম ইচ্ছন্তঃ সন্তি। খুব ভালো, এটা সবার ঠিক হয়েছে, তিনজনেরই ঠিক হয়েছে, খুব ভালো, একদম। নীচাহ জনাহ সদা কলহম ইচ্ছন্তঃ সন্তি। শর্মিষ্ঠা ম্যাডাম লিখে নেবেন, ঠিক আছে? নীচাহ, এটা তো সোজা নাকি? মোটামুটি। ইচ্ছন্তি, এটা তো একদম গচ্ছতির মতো ধাতু। গচ্ছন্তি, গচ্ছান, গচ্ছন্তু, গচ্ছন্তঃ। ইচ্ছান, ইচ্ছন্তু, ইচ্ছান্তঃ। দেখুন, এই আমার এই যে শক্তি সামঞ্জস্যের ক্ষেত্রে একমাত্র কঠিন হতে পারে হচ্ছে ধাতুরূপ। মানে এখানে আপনাকে কর্তা চেঞ্জ করতে হচ্ছে, না আপনাকে কর্ম চেঞ্জ করতে হচ্ছে। কর্তা কর্ম যেমন আছে তেমনই থাকছে, ওখানে কোনো অন্য বিভক্তিও করতে হচ্ছে না, অন্য কিচ্ছু করতে হচ্ছে না। শুধুমাত্র ওখানে মাথা খাটাতে হবে ধাতুর ক্ষেত্রে, ধাতুর রূপটা আমি কি করে তৈরি করব, এইটুকু। এখানে অন্য কিছু তো আর ভাবার নেই। নিচাহা জানাহা, নিচাহা জানাহা, যত বড় বাক্য দিই না কেন আমি,
যত বড় বাক্য দিই না কেন, আপনার শুধু ভাবতে হবে ধাতুটাকে নিয়ে, অন্য কিছু নিয়ে আপনার ভাবার কোনো দরকারই নেই, কারণ ওগুলো তো যেমন আছে তেমনই থাকবে, কোনো চেঞ্জই হবে না। ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখুন, তাহলে এটা হলো কি, নীচাহা জনাহা সদা কলহম ইচ্ছান্তঃ সন্তি। আচ্ছা, পরেরটা কি আছে, মিত্রৈহি মিত্রাণি রক্ষ্যন্তে। প্রবল বাবু বলুন কি করেছেন। ও আচ্ছা, ওইটা ওই সানচে চলে গেছে, রাইট। তো মিত্রহি মিত্রাণি রক্ষ্যন্তে, তার এগেনস্টে আমি লিখেছি যে মিত্রহি মিত্রাণি রক্ষ্যমানানি সন্তি। হ্যাঁ, রক্ষ্যে মানানি সন্তি, কিন্তু আপনার এবং শ্রাবণী ম্যাডামের রক্ষ্যে মানানি বানানটা একটু ভুল হয়ে গেছে। নয় দীর্ঘি হবে, ঠিক আছে? নয় মূর্ধন্য দীর্ঘি নয়, নয় হ্রস্বই হবে, মূর্ধন্য নয় হবে। হস্যই প্রথম তো আমি করেছি। দন্তন্যটা মূর্ধন্য, প্রথম দন্তন্যটা মূর্ধন্য হবে। আচ্ছা আচ্ছা, রক্ষ্যমানানির, ওকে, ঠিক আছে। এবং এবং আরেকটা ভুল আছে, সেটা হচ্ছে রক্ষ্যীয় মানানি। দেখুন এখানে রক্সন্তি নেই, রক্ষ্যন্তে আছে, রক্ষ্যীয় আছে না, ধাতুতে হুম রক্ষ্যীয় হুম আছে। হুম ইয়কার তো বাদ দেওয়া যাবে না কোথাও। যেখানে যেখানে আপনি পরস্ময় যেখানে যেখানে কর্মবাচ্যে সানস করতে হবে, সেখানে সব জায়গাতেই ইয়কারটা থাকবে, কোথাও ইয়কার বাদ দেওয়া যাবে না। ও আচ্ছা আচ্ছা, মানে ওইটা না আমি অ্যাকচুয়ালি মানে খুব ডেলিভারেটলি আমি ইয়েটা বাদ দিয়েছিলাম, যে আমি না, ভাবলাম যে ইয়কার বাদ দেওয়া রক্সা যাবে না। যখন, হ্যাঁ আমি জানলাম যে রক্সা যখন, তাহলে রক্সমানানি হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম। কেননা শুধুমাত্র বাদ দিতে হবে দন্তের তয় একারটা বা তয় একারটা, কারেক্ট। তার আগে যা আছে সবকিছু রেখে দিতে হবে, ইয়কারটা বাদ দেওয়া যাবে না। শ্রাবণী ম্যাডাম আপনিও ঠিক করে নেবেন, ঠিক আছে? রক্ষ্যে মানানি। হ্যাঁ স্যার করেছি। রক্সমানানি, ঠিক আছে। তাপস বাবু ঠিক আছে, মিত্রহি। আপনার আবার মিত্রাণীতে দীর্ঘই পড়ে গেছে, ওটা ঠিক করে নেবেন দুই জায়গাতেই। টাইপোস। হুম হুম হুম। শ্রাবণী ম্যাডাম পরেরটা বলবেন, ক্রূরেণ জনেন মুনিজনাঃ বিস্মরিয়ন্তে। স্যার এটাকে আমি করেছি ক্রূরেণ জনেন মুনিজনাঃ বিস্মর্যমানাঃ সন্তি। হ্যাঁ, বিস্মরীয় মানাহা সন্তি, বাক্য ঠিক আছে, শুধু দন্তন্যটা মূর্ধন্য করতে হবে। তিনজনকেই বলছি, তিনজনের একই, সবারই বাক্য ঠিক আছে, কিন্তু এই লাস্টের দন্তন্যটা মূর্ধন্য করতে হবে। আগে দেখুন বিস্মর্য, রেফ রয়েছে, হ্যাঁ আগে দেখুন রেফ রয়েছে না, হুম। বিস্মরীয় এখানে রেফ রয়েছে, তারপরে অকার মকার থাকলেও দন্তন্য মূর্ধন্য হয়। ও, আপনাদের এই নর্তবিয়ানটা শেখাতে হবে, নাহলে আপনাদের খুব এইটা ভুল হচ্ছে, এটা আগে শেখাতে হবে। স্যার আগের কোন কোন ক্লাসে বর্ণ, শিখিয়েছিলেন চন্দনবাবু, কিন্তু না ভুলে গেছি, আপনি আরেকবার শিখিয়ে দিলে ভালো হয় স্যার। মানে দেখুন মেনলি বেসিক কিছু বর্ণ, দেখুন মেনলি হচ্ছে নিয়ম একটাই, রকার এবং সকার, মূর্ধন্য সকার, এই দুটোর পরে দন্তন্য থাকলে মূর্ধন্য হয়, মানে সাক্ষাৎ পরে থাকলে তো মূর্ধন্য হবেই। যেমন কৃষ্ণাহা, বর্ণাহা, এগুলো একদম মূর্ধন্যসর পরেই দন্তন্য রয়েছে। কৃষ্ণাহা কখনো দন্তন্য হবে না, বর্ণাহা কখনো দন্তন্য হবে না, তো হবেই। এবারে আর স্পেশাল কেস কি রয়েছে না, কোথাও কোথাও রকার বা সকারের পরে কিছু বর্ণের ব্যবধান থাকলেও দন্তেন্য মূর্ধন্য হয়ে যায়, সেই বর্ণগুলো কি কি সেটাই জানতে হবে, আর কিছু নেই এখানে বোঝা। এখানে যেমন হ্যাঁ, কিছু বর্ণের ব্যবধান অ্যাকচুয়ালি থাকলে, হ্যাঁ বলুন। মাঝখানে মটা এসে গেছে না, যার জন্য ওইটা মানে হ্যাঁ, মাইন্ড থেকে বেরিয়ে গেছে। কিন্তু ম থাকলে হবে, ম থাকলেও হবে। হ্যাঁ, হ্যাঁ, দেখেন ক বর্গ এবং প বর্গ, ক বর্গ এবং প বর্গ আপনারা পড়েছেন বললেন, তাহলে ক বর্গ এবং প বর্গ দুটোই ওখানে ছিল দেখবেন। স্যার এটা আরেকবার আপনি পড়িয়ে দেবেন? হ্যাঁ, আমি বলে দেবো, আমি আজকেই বলে দেবো, ওটা আজকেই বলে দেবো, তাহলে এটা ক্লিয়ার হবে। এটা একটু মাথা, এটা আমি বলে দেবো, এটা বলার পরে আমাকে মনে করাবে, আমি বলে দেবো। তাহলে যাই হোক, বিস্মরীয় মানাহা সবাই মূর্ধন্য করবেন, ঠিক আছে? আচ্ছা, পরেরটা শর্মিষ্ঠা ম্যাডাম বলুন, শারদা রম্যাম কবিতাম সারদা লিখতি। রম্যাম কবিতাম লিখন্তি অস্তি করেছি আমি। একদম ঠিকই আছে, এত এত কনফিডেন্ট হলে কি হবে, এত ঠিক আছে তো, এটা ঠিকই তো হয়েছে আচ্ছা পুরো, শারদা রম্যাম কবিতাম লিখন্তি আসতে, একদম ঠিক আছে, মানে কোনো ভুল নেই। বাকিদেরও সবার এটা ঠিক আছে, কারোর কোনো ভুল নেই।
আচ্ছা, এরপরে আমরা পরের বাক্য, হ্যাঁ 9 নম্বর বাক্য তাপসবাবু বলবেন, ভগবতা রামেণ ক্রূরাহ রাক্ষসাহ সম্ভ্রিয়ন্তে। আচ্ছা, এটা করেছি ভগবতা রামেণ ক্রূরাः রাক্ষসাः সংহ্রিয়মাণাः সন্তি। একদম একদম ঠিক আছে। ভগবতা রামেণ ক্রূরাহ রাক্ষসাহ সম্ভ্রিয়মাণাহ সন্তি। কিন্তু কি ভুল আছে আপনারাই বলুন, তিনজনেরই এক ভুল আছে, তাহলে বলে দিন। তিনজনেরই একই ভুল আছে, ওই সম্ভ্রিয়মাণা এখানে, মূর্ধন্য হবে। হ্যাঁ এটা মূর্ধন্য করবেন এটা তো। কেন মূর্ধন্য হবে স্যার? হয় রি আছে, হয় রফলা, হ্যাঁ, হয় রফলা, ওখানে আছে হয় রফলা, রি হয় আছে, রফলা। রিকার আছে, রিকার আছে, ঠিক রিকার ঠিকই না, বলেছে, রিকার। ওটা রিকার না, ওটা রফলাই আছে, কোনো রিকার নেই ওখানে। রফলা আছে। হয় রফলা, ওটা হয় রফলা হর্ষই, হয় রফল ঠিক আছে, আছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওই জন্য ভগবতা রামেণ ক্রূরাহ রাক্ষসাহ সম্হ্রিয়মাণাহ সন্তি। আচ্ছা, পরেরটা বলুন তো প্রবাল বাবু, চপলাহ সর্পাহ স্থূলান মণ্ডুকান অদন্তি। আচ্ছা, তো ওইটা আমি লিখেছি চপলাহ সর্পাহ স্থূলান মণ্ডুকান অদন্ত্যঃ সন্তি। অদন্ত্যঃ সন্তি লিখেছেন, হুম কেন স্ত্রীলিঙ্গ কেন করতে গেলেন? কর্তা কোন লিঙ্গে রয়েছে? চপলা সর্পাহ। সর্প, সর্প শব্দটা কি পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ? ও আচ্ছা আচ্ছা। বুঝা গেছে? হুম এটা পুল্লিঙ্গ ধরে করলেই হবে, তাহলে পুল্লিঙ্গ ধরে করলে কি হবে? এটাই অদন্ত্যঃ। অদন্ত্যঃ তো আপনি করেছেন, হ্যাঁ, ওটা তো স্ত্রীলিঙ্গ ধরে, পুল্লিঙ্গ ধরে করলে কি হবে? এটা পুংলিঙ্গ ধরে করলে হবে হুম, অদ- ধাবত শব্দের মতো চালান। হ্যাঁ, অদন্তৌ অদন্তঃ। অদন্ত, এই তো, হ্যাঁ, এই তো অদন্তঃ। অদন্ত। তাহলে চপলাহ সর্পাহ স্থূলান মণ্ডুকান অদন্তঃ অদন্তঃ সন্তি। সন্তি। বাকি দুজনের ঠিক আছে একদম, দেখলাম বাকি দুজনের ঠিক আছে। শর্মিষ্ঠ ম্যাডাম লিখে নেবেন, এগুলো সব লিখে নিন। চপলাহ সর্পাহ, হ্যাঁ স্থূলান মণ্ডুকান অদন্তঃ সন্তি। আচ্ছা, পরেরটা শ্রাবণী ম্যাডাম বলুন, দৈত্যাহ শাণ্ডিল্যম বিস্মরন্তি। ইতঃ শাণ্ডিল্যং বিস্মরন্তঃ সন্তি। একদম, এই তো শাণ্ডিল্য একদম ঠিক আছে। মানে কি? হ্যাঁ, শাণ্ডিল্যম মানে কি? শাণ্ডিল্য, শাণ্ডিল্য ঋষির নাম। হ্যাঁ মানে শাণ্ডিল্য শাণ্ডিল্য, গোত্র, মানে যে ঋষির নামে শাণ্ডিল্য গোত্র। হ্যাঁ সেই ঋষি, তো স্যার, ঋষিকে শাণ্ডিল্য বলে। মানে এই বাক্যটার মানে কি দাঁড়াচ্ছে, যে দৈত্যেরা শাণ্ডিল্য ঋষিকে ভুলে গেছে? ভুলে গেছে, ঠিক আছে। এটাই বাক্যের মানে। আচ্ছা, গৌরী কমলানি পশ্যতি। শ্রাবণী ম্যাডাম বলুন, গৌরী কমলানি পশ্যতি। গৌরী কমলানি পশ্যন্তি অস্তি। একদম একদম ঠিক, গৌরী কমলানি পশ্যন্তি অস্তি। বাকিদেরও সবার ঠিক আছে, সবাই তো ঠিক, ভালোই তো করেছেন সবাই, ভুল তো খুব একটা নেই। স্যার আমার কিন্তু তুলনামূলকভাবে সদৃশানজ সোজা লেগেছে, আমার কঠিন যেটা লাগছে একদম পাচ্ছি না, সেটা হচ্ছে অনিয়র আর তব্য। ওখানে যে, মানে ওখানে না পুরো উল্টে যাচ্ছে। একটু আগে শর্মিষ্ঠা দি যেটা বলছিলেন যে বাক্যগুলো খুব কঠিন, ওটা কিন্তু ওই তব্য আর অনিয়রের ক্ষেত্রে আমার প্রচন্ড মনে হয়েছে। আমার মানে নাস্যাতে এটা নষ্টা হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, এটা আমি অষ্টাধ্যায়ী না দেখলে আমি পারতাম না, আমি সব ভুল করেছিলাম। না, নষ্ট তো নষ্ট, এটা তো তব্যতে নয় তো। আমি আপনাকে অনিয়র যেটা পাঠিয়েছি স্যার কারেকশন করে বল, স্যার ওইখানে সব ওইটা- আমার ভুল ছিল। আচ্ছা, ওটা আমি 10টা দেখিনি, হ্যাঁ আপনি পরে দেখে পরে আপনাকে দেখে আমি আলাদা করে আপনাকে বলে দেবো ওটা। হ্যাঁ স্যার ওটা দেখে নেবেন। হুম,
আচ্ছা, পরেরটা বলুন। পিতামহী তণ্ডুলপাকম করোতি, তাপস বাবু। আচ্ছা, এটা হচ্ছে পিতামহী তণ্ডুলপাকং কুর্বতী অস্তি। একদম, খুব ভালো। পিতামহী তণ্ডুলপাকম কুর্বতী অস্তি। প্রবাল বাবু একটু ভুল হয়ে গেছে এটা। এইটা হ্যাঁ, এটা তো ওই প্রথম বাক্যটার মতোই হয়েছে আর কি, সেই জন্যই হুম। ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। এখন তো ভুলটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ correct. হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো। পিতামহী তণ্ডুলপাকম কুর্বতী অস্তি, এখানে দন্তন্য হবে না। আচ্ছা, পরেরটা। নর্তকৌ ভূষণানি ধরতঃ। নর্তকৌ ভূষণানি ধরতঃ, প্রবল প্রবল বাবু বলুন। আচ্ছা, নর্তকৌ ভূষণানি ধরতঃ, সেটা আমি লিখেছি নর্তকৌ ভূষণানি ধরন্তৌ স্তঃ। খুব ভালো। বাকি দুজনে এটা ভুল হয়েছে, দুজনেই ধরন্তীও করে দিয়েছেন, স্ত্রীলিঙ্গ করে হ্যাঁ। দিয়েছেন দুজনেই। হুম। ঠিক আছে, ঠিক করে। ঠিক। নর্তক শব্দ তো পুল্লিঙ্গে। এটা ঠিক এটা ঠিক। নর্তক কেউ থাকলে তখন ধরন্তীও ঠিক ছিল, নর্তকও আছে। শ্রাবণী ম্যাডামও ঠিক করে নেবেন। হ্যাঁ, ধরন্তৌ স্তঃ। হুম। আচ্ছা, পরেরটা আপনি বলবেন। স্থূলঃ জনঃ ইয়ানাৎ অবরোহতি। স্থূলঃ জনঃ ইয়ানাৎ অবরোহতি। হুম। স্থূলः जनः जानात् अवरहन् अस्ति अस्ति। একদম 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 ঠিক। স্থূলঃ জনঃ ইয়ানাৎ অবরোহণ अस्ति, কোনো ভুল নেই, একদম ঠিক। স্যার একটা কথা জিজ্ঞাসা করবো, বলুন। এই যে আপনারা যখন উচ্চারণ করেন, আমি এটা স্পেসিফিক্যালি বুদ্ধদেব স্যারের ক্ষেত্রেও দেখেছি, আপনার ক্ষেত্রেও দেখছি, আপনারা এইভাবে বলেন আস্তি, কেন স্যার? এটা এই একটা টান, আর কিছুই নয়। এটা আলাদা কিছু নয়, অ্যাকচুয়ালি অস্থি বলা আচ্ছা, উচিত আমি নয়, আমি দীর্ঘের বলছি মতো এটা হয়ে যাচ্ছে। কোনো নিয়ম, না, মানে নিয়ম এটা কিছু নয়, বলার টান, আর নিয়ম কিছু আচ্ছা নয়। আচ্ছা। স্থূলঃ জনঃ ইয়ানাৎ অবরোহণ अस्ति। তারপর হচ্ছে জনঃ সকলম রাজ্যম গোপায়তি। শর্মিষ্ঠা ম্যাডাম বলবেন। जनः सकलं राज्यं गोपायन् अस्ति। একদম একদম ঠিক আছে। জনঃ সকলম রাজ্যম গোপায়ন अस्ति, এটা সবার ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, এরপরে হচ্ছে অসুরঃ চামুণ্ডাম দেবীম অর্চতি। তাপস বাবু বলুন। হ্যাঁ, এটা হচ্ছে করেছি অসুরः অসুরः চামুণ্ডাম দেবীম অর্চতি। এটা হবে অসুরः চামুণ্ডাম দেবীম অর্চনুস্তি। একদম একদম সবার ঠিক আছে, এটা অসুরঃ চামুণ্ডান দেবীম অর্চন अस्ति, খুব ভালো। আচ্ছা, পরেরটা। লঙ্কায়াম রামঃ রাবণম জয়তি। প্রবল বাবু। আচ্ছা, এটা হচ্ছে লঙ্কায়া রামঃ রাবণম জয়তি, ওটা আমি লিখেছি লঙ্কায়াম রামঃ রাবণম জয়ন অস্তি। জয়ন अस्ति, হ্যাঁ। শ্রাবণী ম্যাডাম, আমরা দন্তন্য গুলো তয়ের মতো দেখতে লাগছে, বুঝেছেন? না স্যার, আমি এটা তই লিখেছি, কেন লিখেছি জানি না। আচ্ছা, আমি এটা ঠিক আছে, আগেরটা। অর্চনই করেছি। আচ্ছা, হ্যাঁ, তাহলে অর্চন, না না, অর্চনটা স্যার অর্চনই করেছি, কিন্তু এটা জয়ম করে ফেলেছি। আচ্ছা, এটা ঠিক করে নিন, জয়ম জয়ন। করে ফেলেছি। আমি আমি জয়ম ভাবলাম করে- আমাদের তটা দন্তের মতো দেখতে লাগছে। না 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 স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পরেরটা বলুন, আপনি নিজে বলুন। মানবকঃ বাক্যম ভানাতি। मानवकः वाक्यं वनत् अस्ति। ভনাত না भनन् ভনান? भनन् नो नो भनन्। হ্যাঁ, একদম একদম। মানবকঃ বাক্যম ভানান अस्ति, এটাও সবার ঠিক আছে। আচ্ছা, পরের হচ্ছে বৃক্ষাৎ ফলানি পতন্তি। শর্মিষ্ঠা ম্যাডাম বলুন।
স্যার এটা আমার করা হয়নি। এখন করুন। বৃক্ষাৎ ফলানি ফলানি পতন্তি। পতন স্যার বৃক্ষাৎ বৃক্ষ থেকে ফল পড়ছে। কর্তা কি এখানে? কর্তা কি? বৃক্ষ কর্তা, কর্তা কি করে বৃক্ষ হয়? কে পড়ছে? বৃক্ষ স্যার পড়ছে কি না ফল পড়ছে? পড়ছে? ফল পড়ছে। পতন, পতন ক্রিয়ার কর্তা কে? পতন কে? কার পতন হচ্ছে? ফল ফল। প্রথমে বিভক্তি দেখুন, রিক্সার এখানে পঞ্চমী রয়েছে, কর্তা এখানে পঞ্চমী হয়? না 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 হ্যাঁ তাহলে ফলানি হচ্ছে ফলানি কর্তা, ফলানি পতন্তি। তাহলে পতন্তি এই তাদের শত্রু পত্নী শব্দটা ফলানিকে ফলো করবে, এটা তো বুঝতে পেরে গেছেন, ফলানিকে ফলো করবে। হ্যাঁ এবারে আমাকে দেখতে হবে এখানে শেষে দন্তেন নেই, নন্তে নয় পতন্তি আছে। তাই দন্তেন তার হচ্ছে আছে, তাই তো? তাহলে কি কি বাদ দিতে হবে? দন্তেন বাদ দিতে হবে আর ইকার বাদ দিতে হবে। তাহলে পড়ে যাচ্ছে পতত। পতত শব্দটা কোন শব্দের মতো চলবে, এটা হচ্ছে এখানে বিষয়। যে দন্তেন্নয় তয় হচ্ছে, এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে জগৎ, একটা হচ্ছে পচাত। পচাত হতে পারে, জগৎ হতে পারে। এবার এখানে কোনটা চলবে সেটা 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 এবার ভাবতে হবে। দন্তেন্নয় তয় পছতের হচ্ছে মতো। তাহলে কোন পচতের মতো চলবে, খুব ভালো। তাহলে পচতের রূপ কেমন হয়? পচত পচন্তি পচন তি। না পচত পচন্তি পচন্তি। তাহলে এখানে কি হয়? পতত কি হবে? ফলম ফলে ফলানি, তাহলে পচন্তি। তাহলে পতন্তি, পচন্তি না পতন্তি। তাহলে হ্যাঁ বৃক্ষাৎ, মানে পতন্তি। বৃক্ষাৎ তাহলে পুরো ফলানি বৃক্ষাৎ ফলানি পতন্তি অস্তি স্তঃ সন্তি। সন্তি। এই তো, বৃক্ষাৎ ফলানি পতন্তি সন্তি। বাকিদের সবাইটা ঠিক আছে, আমি দেখে নিয়েছি। দেখুন পতন্তিটা দেখেছেন, পতন্তি দুভাবে তৈরি করা যাচ্ছে। একটা ধাতুরূপ হিসেবে পতন্তি, পততি পততঃ পতন্তি ধাতুরূপ। আবার পতন্তি এখানে কিন্তু শব্দরূপ, যেটা আপনারা করলেন। বৃক্ষাৎ ফলানি পতন্তি সন্তি, এখানে পতন্তি কিন্তু শব্দরূপ। বৃক্ষাৎ ফলানি পতন্তি, এখানে পতন্তি কিন্তু ধাতুরূপ। এটা একটা ইউনিক ইউজ। আচ্ছা, পরেরটা বলবেন তাপস বাবু। শিষ্যঃ বেদাঙ্গানি অধীতে। আচ্ছা, এটা করেছি। শিষ্যঃ বেদাঙ্গানি অধীয়ানঃ অস্তি। একদম একদম খুব ভালো। শিষ্যঃ বেদাঙ্গানি অধীয়ানঃ অস্তি। এটা একটু অন্যরকম রূপ, এটা ভুল হতে পারে, সম্ভাবনা আছে। শ্রাবণী ম্যাডাম ঠিক করেছেন। প্রবাল বাবু না, ওটা একটু আমি ভুল হয়েছে। মানহ লিখেছিলাম, যে ওটা হ্যাঁ। অধিয়ানহ হবে। কেন কেন হলো না বুঝতে পেরেছেন? কেন মানো হলো না? হ্যাঁ, ওই যে ওই অধিতে যেটা আর কি, ওই অতে আর অন্তের ব্যাপারটা। এখানে অতে নেই তো, অধীতেতে তো অতে নেই। অধীতেতে ইতে আছে, অতে নেই। সেই ইতে জন্য আছে, সেই জন্যই ওইটা। এই জন্য এর বহু বচনে কি হয়? অধীতে, অধীয়াতে, অধীয়তে, এরকম রূপ হয়। অধীতে, অধীয়াতে, অধীয়তে। তা অধীয় আনো করলে অধীয়ানা, অধীয়ানঃ अस्ति। শিষ্যঃ বেদাঙ্গানি অধীয়ানঃ अस्ति। সময় সময় লিখে নেবেন এটা। শিষ্যঃ বেদাঙ্গানি অধীয়ানঃ अस्ति। অধীয়ানঃ, অধয় দীর্ঘি ইয় আকার দন্তেন্য বিসর্গ, অধীয়ানঃ अस्ति। অধীতে মানে পঠতি, আমরা বলি অধ্যয়ন, আমরা বলি অধ্যয়নম। ওইটা ওই অধীতে এখান থেকেই এসছে, অধ্যয়নম। আচ্ছা, তারপরে ক্রীডকাঃ পুরস্কারও লভন্তে। প্রবল বাবু বলুন। ক্রীড়কাঃ পুরস্কারৌ লভন্তে, ওটা আমি লিখেছি। ক্রীড়কাঃ পুস্তকারৌ লভমানাঃ সন্তি। পুস্তকারও নয়, পুরস্কারও। পুস্তকারও লিখেছেন। পুরস্কারৌ লভমানাঃ সন্তি। ক্রীড়কাটাও দীর্ঘই হবে, হর্ষই হয়ে গেছে বানান।
আচ্ছা ক্রীড়, হ্যাঁ ক্রীড়কা, ওটা তো রাইট, ওটা তো দীর্ঘ। ক্রীড়কাः পুরস্কার। পুরস্কারौ, হ্যাঁ, লভমানাः সন্তি। একদম, বাকিদেরও সবার ঠিক আছে এটা। পরের বাক্য শ্রাবণী ম্যাডাম বলুন। ধনিকৌ দরিদ্রেভ্যঃ ধনানি দদাতে। ধনিকৌ দরিদ্রভ্যো ধনানি দদতৌ স্তঃ। দদানৌ স্তঃ লিখেছেন। আবার আমি নয় আমাকে ভুলিয়ে দেয় স্যার। না, দদতৌ এখানে কি হ্যাঁ স্যার দাদাতৌ বলুন। হবে? দাদাতৌ হুম, হবে? ভেবে বলুন, ভেবে বলুন। এটা তো দাদাতে, এটা তো দাদাতে অতে আছে। অত হল দদাতেতে অতে আছে। না, অতে নেই, দদা অতি দদাতি প্রথম পুরুষের একবচন, তাহলে দদাতি হচ্ছে দদাতি না, দদাতে হচ্ছে। দদাতে হচ্ছে। এক মিনিট স্যার। দদাতি এইটা, দদাতি আপনারা দদাতি পড়েছেন তো, দদাতি এটা উভয়পদী হ্যাঁ ধাতু। হ্যাঁ, দদাতিও হয়, দদাতেও হয়। আমি এই বাক্যে দদাতে দিয়েছি, মানে এটা দদা আত্মনেপদী, তাহলে সানস সানস হবে। সানুচি এটা হবে ঠিক স্যার আছে। এটা। হ্যাঁ, হ্যাঁ, এবারে দদনৌ হবে, লিখেছিলাম আমি দদনৌ। দদনৌটা একটু ভুল আছে, এটা তাপসবাবু ঠিক করেছেন। দদানৌ, দেখুন দদ আছে, দদ থেকে দদর সাথে আনোযোগ করলে দদানো হবে। যেমন জানার সাথে জানানো হয় না, জানানো। হ্যাঁ কুরবান, এটা আনো হয়। কুর্বাণ, আপনি উদাহরণ দিয়েছিলেন কুর্বাণ। হুম, কুরবান, সে জানান, হুম, এরকম দদানো আনো হয় না, এই জন্য আকার আসবে। দাদানো দদানৌস্তः। হবে, দাদানো পলও হবে। ঠিক করে নেবেন, পলও ঠিক করে নেবেন। হুম ধনিকৌ হুম, দরিদ্রেভ্যঃ ধনানি দদানৌস্তः। আপনারা দদানৌ এটা লিখেছেন, হ্যাঁ মানে ওই আকারটা পড়েনি, তাহলে দদা নৌ হবে। আকারটা পড়েন। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। পরেরটা বলুন শর্মিষ্ঠা ম্যাডাম। জনাঃ সংস্কৃতাভ্যাসম কুর্বতে। जनाः संस्कृताभ्यासं হুম, कुर्वाणः তারপর सन्ति। কুরবানাহ, আকার তো, আকার, আকার না আকার जना নেই? जनाः আছে, তাই কুরবানাহ হবে। আকার হবে তাই তো। হ্যাঁ কুরবানাহ, তাহলে উচ্চারণটা কুরবানাহ সন্তি। স্যার, মূর্ধন্য না হবে তাই তো? মূর্ধন্য হবে, তাপসবাবু মূর্ধন্য করতে হবে। বাকিরা মূর্ধন্য করেছেন, এটা দেখলাম মূর্ধন্য করেছেন সবাই, তাপসবাবু করে দিতে হবে এটা। তার কারণ আপনি এটা আমাদেরকে নোটে দিয়েছিলেন কুর্বাণ। ওই জন্য এটা ঠিক হয়ে গেছে। জনাঃ সংস্কৃতাভ্যাসম কুর্বাণাঃ সন্তি। আচ্ছা, শেষের বাক্যটা তাপসবাবু বলবেন। দেশস্য নৃপঃ শঠান দণ্ডয়তে। দেশস্য নৃপः শঠান দণ্ডয়মানः अस्ति। খুব ভালো। দেশস্য নৃপঃ শঠান দণ্ডয়মানঃ अस्ति। শ্রাবণী ম্যাডামেরও ঠিক আছে, এটা খুব ভালো করেছেন। প্রবাল বাবুর এটা ভুল হয়েছে, দেশস্য নৃপঃ শঠান দণ্ডান अस्ति করেছেন। এখানে তো প্রথম কথা সত্যি হবেই না, সানস হবে। হ্যাঁ হ্যাঁ, এটা মিস হয়ে গেছে। দণ্ডয়তে, দণ্ডয়তে, দণ্ডয়েতে, দণ্ডয়ন্তে, তাই দণ্ডয়মান, দণ্ডয়মানঃ अस्ति। আচ্ছা, তাহলে মোটামুটি 36 সনদ মনে হচ্ছে আপনারা ভালোই বুঝেছেন। অন্যান্য গুলোর থেকে এই হোমওয়ার্কে ভুল অনেক কম, মানে এমনি ভুল অনেক কম। এই নক্ত নকার নকারের ভুল রয়েছে, কিন্তু এমনি ভুল অনেক কম হয়েছে। ভালো বুঝেছেন, বুঝতে পারছি, ভালো। স্যার আমাদের আর কটা প্রত্যয় আছে? প্রত্যয় আমার তো আর প্রত্যয় নেই। আচ্ছা, তোয়ালি অফ তুমুন আপনাদের হয়ে গেছে? তোয়ালি অফ তুমুন না আগের আগের L1 হয়নি তোয়ালি অফ তুমুন হ্যাঁ তো, হয়েছিল? আর না না না, না স্যার, সেরকম হয়নি? ভাবে হয়নি আমাদের। আপনি যদি মানে বুঝিয়ে দিতে চান, করিয়ে দিতে চান, না, করিয়ে দিতে আমার তো আছে, তোয়ালি অফ তুমুন আমার আছে। তাহলে আমি তো আমি তা তো করাতেই হবে। তাহলে আছে, তাহলে হ্যাঁ, প্রত্যয় আছে। নিচ বলেও কিছু আছে, মধ্যে নয় দীর্ঘ ই চ।
হ্যাঁ, নিজ প্রত্যয় আছে। নিজ প্রত্যয়টা ওটা খুব সহজ, ওটা কঠিন হবে না। ওটা এটা নিজ প্রত্যয়ের ক্ষেত্রে বলে দেবো, ওটা খুব সহজ, ওটা তো চাপ নেই। আচ্ছা আচ্ছা। স্যার তো যে কোনো তো আর প্রত্যয়ই তো আপনি বললেন সব সহজ, কিন্তু মোটেই সহজ নয়। এই সত্যি স্বামী, আপনি নিজেই তো বললেন সহজ। কিন্তু ওই যে ওই যে তব্য আর অনিয়র আমার একদম হচ্ছে না। তারপরে এটা হয়ে আরেকটা যাবে। যেটা খুব গন্ডগোল হচ্ছিল যেটা আপনি আগের দিন ধরেছেন, যে আমি ওই কর্মবাচ্যগুলোকে, মানে কর্মগুলোকে, মানে কর্তা যেই তৃতীয়াতে আসছিল আমি ধরে নিচ্ছিলাম ওটা ইয়ে হয়ে যাচ্ছে। এই এই কর্ম গন্ডগোলগুলো কর্মে প্রথমা হতে আপনি ভাবছেন কর্মটা কর্তা হয়ে গেল। হ্যাঁ। এই ভুলটা আপনার হচ্ছিল। হয়ে যাবে ওই ত ত আর তব্যতা নিয়েও খুব সহজ। এটা কোনো একটা জায়গায় কনফিউশন অসুবিধা হচ্ছে, ওটাও ক্লিয়ার হয়ে যাবে। ওটাও খুব কঠিন, বরং আমার তো মনে হয় কঠিন সত্যি সন্ন্যাস। আমার যেটা মনে হয় সত্যি সন্ন্যাস কঠিন। তারপরে তব তো বরং একটু কঠিন রয়েছে। এই ত এবং অনিয়র তো খুবই সহজ, ওটা ক্লিয়ার হয়ে যাবে, ওটা সহজই আছে। স্যার ওই আচ্ছা, আপনার উদাহরণটা বলছিলাম নাশাতে, মানে নাশায়াতি যে নাশা নিয়ম হবে, নাসিতব্যম হবে, এইগুলো ধরাটা স্যার আমার, মানে আমি দেখছি পুরো দেখুন, ভুলভাল। অনিয়রটা অনিয়রটা করা খুব সহজ, ঠিক আছে। তবিয়তটা করা একটু কঠিন আছে, আমি তো আপনাকে আগে বলছি তবিয়ত করা কঠিন আছে। হুম। অনিয়রটা করা সহজ রয়েছে। যে কোনো তবিয়ত জায়গার করতে ক্ষেত্রে দেখবেন, অসুবিধা হচ্ছে। তবিয়ত করতে একটা মাঝে মাঝে অনেক সময় হর্ষইকার চলে আসে অনেক জায়গাতে, হ্যাঁ ইডাগম টম একদম। বলে ব্যাপার আছে। ওই জন্য ওইটা অ্যাভয়েড করার চেষ্টা করুন অনিয়রটা, তাহলে ওটা সুবিধা হবে। অনিয়রের আচ্ছা। ক্ষেত্রে কি আছে, সহজ কি আছে, ধাতুরূপ যখন দেবেন নাশায়াতি, ওই হুম। ইয়তিটা বাদ দিয়ে দিলেন, এই তিটা বাদ দিয়ে দিলেন, লাস্টের তিটা বাদ দিয়ে দিলেন, অনিয় তার সাথে যোগ করে দিলেন, নাশা নিয়া, ইয়তি বাদ দিয়ে দিলেন, নাশা ইয়তি বাদ দিয়ে দিলেন, নাশা নিয়া, খাদাতি খাদা নিয়া, ওই তি অংশটা বাদ দিতে হবে। পঠাতি পঠানিয়া, মানে এটা অনিয়রটা করা অনেক সহজ, বুঝতে পেরেছেন। ক্রীড়াতি ক্রীড়া নিয়া, এটা কিছু এবং গচ্ছতির ক্ষেত্রে গমনীয় হয়, কারণ ধাতু হচ্ছে ওখানে গম ধাতু। অ্যাকচুয়ালি ধাতুর পরে হয়, তো মানে ধাতু রূপটা আমরা দেখি, কিন্তু অ্যাকচুয়ালি অনিয়র পথে ধাতুর সাথে হয়। যদি আপনি মূল ধাতুটা জানেন তাহলে খুব সহজ। মূল ধাতু যদি জানেন, মূল ধাতুর সঙ্গে অনিয়র যোগ বসিয়ে দেবেন, তাহলে আর কিছু আর এক্সট্রা করে কিচ্ছু আনাআনির ব্যাপার নেই। গম ধাতু অনিয় গমনীয়, পঠ পঠানীয়, এরকম, খাদ খাদানীয়, এই ধরনের। অনিয়রটা করলে দেখবেন অনেক এই রূপটা পেতে সোজা। আর কোথাও যদি অসুবিধা হয়, ওই জন্য অষ্টাধ্যায়ের কথা বলা, যে অনেক জায়গাতে রূপ রূপ কি বলুন দেখি, এবারে আমি বলতে পারবো না যে 100% রূপ এরকমই হয়, এটা কেউ বলতে পারবে না, কারণ এক একটা ধাতুর জন্য অনেক সময় স্পেশাল স্পেশাল নিয়ম থাকে, যেটার জন্য অনেক কিছু আলাদা হয়ে যায়। এই যেমন গম ধাতুর ক্ষেত্রে আমাদের উচিত হওয়া কি ছিল, গমতি, তাই না। আমরা যদি বলি গম ধাতু, তাহলে গচ্ছতি কেন হচ্ছে, আমার তো গমতি হওয়া উচিত ছিল। খাদ ধাতু হুম। হচ্ছে খাদা, পট ধাতু হচ্ছে পটাতি, গম কেন গমতি না হয় গচ্ছতি হয়ে যাবে। এই নিয়মটা করা খুব কঠিন যে এইভাবেই চলবে, কিন্তু এই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের হয়, অনিয়র করলে খুব সহজ হয়ে যায়। তার মধ্যেও কোথাও কোথাও একটু সমস্যা রয়েছে, যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। লিখাতি, ঠিক আছে, লিখাতি, লিখাতিতে অনিয়র করলে কি হবে জানেন, লিখনীয়ম লেখন যেটা, লেখনিয়ম, লেখনীয় হয়, এটা হর্ষইকারটা একার হয়ে যায়। এইটা এক্সেপশনাল কেস আছে। এই স্লাইড চেঞ্জ, এইভাবে নিয়ম, এই ধরনের নিয়ম, এগুলো বলতে গেলে কি পুরো ব্যাকরণ ধরে সূত্র ধরে বলতে হবে, সেগুলো তো বলা সম্ভব নয়। ওই জন্য একটা জেনারেল নিয়ম, যে যখন দেখবেন যে ধাতুর মাঝে কোথাও হর্ষইকার রয়েছে, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা কি হয়, হর্ষইকারটা একার হয়ে যায়। অনিয়রের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। স্যার এখানে আপনি যেটা যে দেখবেন, একটা দিয়েছিলেন না, সেই নিচাহ নিচাহ জানাহ সদা কলহম ইচ্ছন্তি, ওটাকে যখন ইচ্ছান্তি, অনিয়র করা হয়েছিল তখন এষা নিয়ম বলেছিলেন আপনি। এষা নিয়ম, এষা নিয়ম কেন বলুন তো, ধাতু হচ্ছে ইস ধাতু, ধাতু হচ্ছে ইস, হুম। হর্ষইকার রয়েছে, ওই জন্য হুম। একার হয়ে গেল। যদি ধাতুতে কখনো হর্ষইকার থাকে, তাহলে হুম। ম্যাক্সিমাম ক্ষেত্রেই হর্ষইকারটা একার হয়ে যায়। আচ্ছা। এটা একটা নিয়ম মাথায় রাখতে পারেন। আর না হলে অনিয়র সবসময় ধাতুর সাথে, যা ধাতু অনিয়র যোগ করে দিলে যেটা আসবে সেটাই অনিয়রের রূপ, এক্সট্রা কিছু হয় না সেখানে। তব্যতে অনেক সমস্যা রয়েছে, তব্যতে অনেক ঝামেলা আছে, এ তব্য যে তো উল্টো ভীষণ পাল্টা হয়ে, সমস্যা, তব্যতেও এই যেমন, সমস্যা, আর হচ্ছে ততেও সমস্যা, ওই ত প্রত্যয় যেটা আপনি বলছেন, ততে হ্যাঁ, একটু ওটা তয়ের ধাতুটা হয়। হ্যাঁ, তয়ের ক্ষেত্রে একই সমস্যা, তয়ের ক্ষেত্রে মাঝে মাঝে হর্ষইকার চলে আসে,
ওটা একটা সমস্যা। যেমন লিখ ধাতু থেকে লিখিত হয়ে যাচ্ছে, গম ধাতু থেকে হচ্ছে গতহ। একটা হচ্ছে ধরুন পশ্চাতির ক্ষেত্রে আমার মূল ধাতু হচ্ছে দৃশ ধাতু, তাই তো? দৃশ ধাতু। হ্যাঁ, তাহলে তো দৃশ্যনিয়ম, দৃশ্যনীয় হয় না, দর্শনীয় হয়। দর্শনীয়, হ্যাঁ ওইটা একটু আবার বদলে যাচ্ছে। বদলে যাচ্ছে। এইগুলো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি নিয়ম আছে, এগুলো গুণ টুন বলে কিছু আছে, পারিভাষিক শব্দ। এগুলো আপনাদের ওগুলো পড়াতে গেলে পুরো ব্যাকরণ নিয়ম ধরে পড়াতে, ওটাই সমস্যা। এই জন্য কি এখন চেষ্টা করবেন কি বলুন দেখি, মানে বেশি নিয়মে তো না যাওয়ার থেকে এই যত বেশি ধাতু দেখবেন এই হোমওয়ার্কের মাধ্যমে হোক বা নিজেরা টুকটাক যদি অন্যান্য স্যাররা পড়াচ্ছেন গল্প টল্প ইত্যাদির মধ্যে, ওই ধাতুগুলো যেগুলো দেখছেন ওগুলো মনে রাখার চেষ্টা করবেন। ওইগুলো মনে রাখলেই না মানে আমি তো বলছি মানে ধরুন 80% কাজ হয়ে যায়। যেগুলো মোটামুটি আমরা করছি হোমওয়ার্কের দ্বারা বা অন্যান্য স্যাররা যা করাচ্ছেন, ওখানে যা হোমওয়ার্ক সেখানে যে ধাতু ফাতুগুলো আছে বা যে শব্দরূপগুলো দেওয়া আছে, সেগুলো যদি আপনার মোটামুটি একটুখানি ধাতস্থ করে নিতে পারেন, তাহলে 80% কাজ হয়ে যাবে। বাকি 20% থাকবে। আমরা এখনো আমাদের যদি দুম করে একটা ধাতু দেয় আমরা হয়তো পারবো না। দুম করে একটা ধরুন 2000 ধাতু রয়েছে, হঠাৎ করে যদি বলে যে একটা ধাতু কোন একটা ধাতু দিয়ে দিল, কোন একটা যেগুলো খুব একটা প্রয়োগে নেই, দিয়ে বলো এই ধাতুর এই রূপটা বলো, আমরাও বলতে পারবো না। আমাদেরও অষ্টাধ্যায়ী দেখতে হয় না, এটা হওয়ার কিছু নেই। অষ্টাধ্যায়ী আমাদেরও দেখতে হয়। আমরা অনেক সময় গুলিয়ে যায় যে যেগুলো এই যে ধরুন অধীতে অধীয়াতে অধীয়াতে ধাতুর রূপটাই অন্যরকম। এই ধাতুর ক্ষেত্রে দেখতেই হবে যে আপনার তোয়া হলে কি হবে, তুমুন হলে কি হবে, ত হলে কি হবে, তারপরে এই যে অধিয়ানহা সানচ হলে কি হবে। আমি এটা অনেকদিন ধরে করেছি বলে আমার মনে থেকে গেছে। আপনাকে পরে জিজ্ঞেস করলে আপনি বলতেন যে অধি থেকে অধিতে থাকলে অধিয়ান হয়ে যায়। প্রথমবার তো অসুবিধা হবে, স্বাভাবিক। প্রথমবার আমাদের অসুবিধা হয়েছিল, এটা কোনো অসুবিধা নেই। এইভাবে এগুলো করতে হবে। একটা যেরকম আছে জিজ্ঞাসা করার ক্ষেত্রে প্রচ ধাতু, প্রচ, হ্যাঁ, পৃচ্ছাতি। পৃচ্ছতি, ওখানে অনিয়ার হলে কি হবে? পৃচ্ছাতি থেকে অনিয়ার হলে পৃচ্ছনিয়ম হয় মনে হচ্ছে। পৃচ্ছনিয়ম, আচ্ছা। পৃচ্ছনিয়ম। এমনিতে প্রষ্টব্যম হয়, ওটা খুব এটা এখানে প্রষ্টব্যমটা খুব সহজ, মানে যেহেতু এটা বাংলাতে প্রয়োগ আছে তো প্রষ্টব্য। প্রষ্টব্য ওটা তো তব্য করলে ওটা আপনার প্রষ্টব্যম হয়ে যাচ্ছে, প্রষ্টব্য প্রশ্ন এরকম করতে পারেন। না, পৃচ্ছনীয় হয় না কিন্তু। দেখুন দেখুন আমি পাচ্ছি না, পৃচ্ছনীয় হয় না। তাহলে কি হতে পারে? পৃচ্ছনীয় না হলে প্রচ্ছনীয় হবে হয়তো। প্রচ্ছনীয় দেখছি, তারা আমি দেখে বলছি আপনাদের। হ্যাঁ, প্রচ্ছনীয় আছে আমারই। কারণ ধাতুটা প্রচ না, ধাতুটা তো প্রচ। আমি কি নিয়ম বললাম যে ধাতু হচ্ছে প্রচ, ধাতুর সাথে অনিয়র যোগ করতে হবে। তাহলে এখানে প্রচ হচ্ছে ধাতু, প্রচ প্লাস অনিয়র প্রচ্ছনীয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তবে স্যার একটা কথা আমি জাস্ট এমনি বলছি আর কি, এটা জাস্ট মানে নর্মাল মানে একটা অবজারভেশন আর কি। সেটা হচ্ছে যে আপনারা যেরকম ধরুন সংস্কৃত নিয়েই চর্চা করছেন এবং বেশ অনেকদিন ধরে চর্চা করছেন, আপনাদের কাছে এই অষ্টাধ্যায়ী যেটা, সেটা হচ্ছে যে অষ্টাধ্যায়ী আছে, কোনো সময় সামান্য কিছু সন্দেহ হলো তো সেখানটা আমি যেরকম এখন আর কি আপনি একটু কনসাল্ট করে নিলেন। হ্যাঁ, মোটামুটি আপনি ব্যাপারটা জানেন, আপনি একটু কনসাল্ট করে নিলেন। কিন্তু আমাদের মতন মানে আমি সবার মানে আমাদের ফোরামে আমি সবার কথা বলছি না, মানে আমার মতন নভাইসদের ক্ষেত্রে আমরা মানে আমি যদি এরকম মানে ধরুন যে কোনো মানে পদক্ষেপে যদি আমি অষ্টাধ্যায়ী যদি রেফার করি, আমার অবস্থা কিন্তু এই মানে ওই অ্যাপ অপারেটেড যে ক্যাব ড্রাইভার হয় না, তার মতন হবে। আপনি কোনো অ্যাপ অপারেটেড ক্যাব ড্রাইভারে যদি জিপিএস বন্ধ হয়ে যায়, আপনি দেখবেন ওরা কিন্তু রাস্তা চিনে যেতে পারে না। হ্যাঁ, ঠিক সেরকম ভাবেই আপনি যেরকম ভাবে আমাদের ধরুন নিয়ম শেখাচ্ছেন সত্যি সানচেও, সেই জিনিসগুলো যদি আমরা মানে সেইভাবে ভেবে, হ্যাঁ যে ব্যতিক্রমী কিছু থাকবে, ব্যতিক্রমী কিছুতে আমরা যদি ভুল করি সেটা বেটার রাদার দেন আমরা যদি অষ্টাধ্যায়ী বারবার আমরা রেফার করি। হ্যাঁ, একদমই তাই। মানে এটা আমার বলা উচিত যে আপনারা প্রথমে অষ্টাধ্যায়ী দেখবেন না, প্রথমে নিজেরা করার চেষ্টা করবেন যে আমার কি মনে হচ্ছে করব। তারপরে যদি মনে হয় সন্দেহ, তখন অষ্টাধ্যায়ী চেক। প্রথমেই আমি একদম ভাবলামই না, ধাতুটা দেখলাম, দেখে অষ্টাধ্যায়ী চলে গেলাম,
যেটা বলছেন সেটা পুরো বাস্তব, মানে আমি ফেস করেছি। আমি গত দিন যে মানে কাজগুলো করেছিলাম প্রত্যেকটা অনিয়র প্রত্যয় আমার ভুল গিয়েছে। তার কারণ হচ্ছে আমি নিজে নিজে ভেবে ভেবে করেছিলাম বলে প্রতিটা, মানে আমি 20টা করেছি, 20টাই ভুল হয়েছে। তারপরে আমি শেষে অষ্টাধ্যায়ী দেখে দেখলাম পুরোই উল্টো, মানে আমি যা ভাবছি যেভাবে অনিয়র করছি, এবং আজকে আপনি যেরকম বলছেন যে মূল ধাতুর সাথে অনিয়র, হ্যাঁ মানে হচ্ছে না। এবার হ্যাঁ, এটা ঠিক যে করতে করতে হবে, মানে প্রভাল স্যার হ্যাঁ যেটা হ্যাঁ বলছেন, মানে আপনারা যে চর্চা করতে করতে যে মানে এসছে দক্ষতাটা, হ্যাঁ, লটস সেটা তো অবশ্যই। লটস অফ কারণ প্রচেষ্টা কারণ লাগবে। শ্রাবণী ম্যাডাম, আপনি যেরকম ধরুন বাংলা পড়ান, ঠিক আছে, আপনি যদি প্রথম চান্সে যদি আপনার হাতে ওই সুনীতি কুমার চট্টোপাধ্যায় থাকেই, হ্যাঁ, একদম তাহলে একদম। এটা নর্মাল, মানে হিউম্যান মাইন্ডে আমি ওইটা বারবার দেখবই দেখবো, ও কেউ হ্যাঁ আটকে দেবে দেখবোই না। এবং দেখবো, হ্যাঁ, মানে মানে একদম। না দেখে তখন আর চলতেই পারবো না। হ্যাঁ, আর এখানে না, জানেন তো, কিন্তু কিন্তু এই অভ্যাসটা কাটাতে হবে, আমি যেটা বলছি, যদি আপনি হ্যাঁ, এরকম এটা করে কেন, থাকেন। এটার প্রবলেমটা কি হচ্ছে স্যার জানেন তো, যে যদিও আমরা এখন সবাই প্রাপ্তবয়স্ক, আমাদের ছেলে মেয়েরাই প্রায় কারোর গ্রাজুয়েশন করে গেছে বা করতে চলেছে, এরকম একটা সিচুয়েশন, তা সত্ত্বেও হুম, যখন আমরা ছাত্র বা ছাত্রী না, আমাদের মধ্যে ওইরকম একটা ভিতরে একটা মানে রেসের মতন থাকে যে টেন্ডেন্সি না চলে আমি আসে। ভালো বলবো, হ্যাঁ স্যারের সামনে হ্যাঁ আমি হ্যাঁ, ভালো বলবো, কিন্তু সেইটা করতে গিয়ে আসলে কিন্তু এই অষ্টাধ্যায়ী একদিক থেকে কিন্তু ক্রিমিনাল জিনিস। একদম একদম ওটাই। যে কোনো ভালো জিনিসই খারাপ হতে পারে, সব থেকে বেশি খারাপ আমি সেটাই হতে পারে। এখনো অষ্টাধ্যায়ী সেই জন্য দেখছি না, জানেন তো, অষ্টাধ্যায়ী আমার কাছেও আছে। তাপস বাবু আমাকে খুব সুন্দর ওই যে ওই পিডিএফ এ ওটা পাঠিয়েছেন, আমি যদিও খেটে খুঁটে বার করছিলাম, কিন্তু উনি খুব সুন্দর করে করে দিয়েছেন, সেটা আমার দেখতেও সুবিধা হচ্ছে, সব হচ্ছে, কিন্তু আমি না জেনে বুঝে দেখছি না। আমি আপনার পড়াটা করছি, আজকে আমি একটু এই লাস্ট 2-3 দিন আমি একটু আউট অফ সর্টস আছি বলে আহ, খুব একটা আজকে একটু হুম হুম রাস্টিক ছিলাম ইনিশিয়ালি, হুম হুম। কিন্তু আদারওয়াইজ আমি খুব একটা দেখছি না আমি অষ্টাধ্যায়ী, তো ওই না, দেখার দরকার নেই। আপনি হুম, যতটা পারবেন নিজে করার চেষ্টা করবেন, যেখানে মনে হচ্ছে একদমই বুঝতে পারছি না, বা দেখুন আপনারা, দেখুন বাংলা জানেন তো, এই যে কানে লাগে, যদি একটু ভুলভাল হয় না, কানে লাগে জিনিসটা আমাদের এখনো, যদি বেশ মনে কারেক্ট, হচ্ছে হ্যাঁ, আহ, গচ্ছ নিয়ম, গচ্ছ নিয়মটা মনে হবে শুনিনি কখনো, গচ্ছ নিয়ম, গমনীয় কথাটা আমরা শুনেছি, হ্যাঁ, বাংলাতে গমনীয় কথা শুনেছি, পঠনীয় কথাটা শুনেছি। অন্য, এই জন্য যখন আপনারা করবেন ওটা বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা মনে হচ্ছে ঠিক আছে। করলেন, তারপরে দেখলেন, তখন হ্যাঁ করলেন, হ্যাঁ এটা এইখানে ভুল হচ্ছে, দু একটা দেখবেন, তার তৃতীয়বারে দেখবেন যে হ্যাঁ তাহলে আগেরটা এই ভুল হয়েছে, তাহলে এইখানে আমি এই ভুলটা আর করবো না। কিন্তু একদম ইনফ্যাক্ট আপনাকে প্রথমে কিছু না এই ভেবে অনিয়ারের যখন আমি প্র্যাকটিস পাঠিয়েছিলাম, তার আগে আমি যখন প্রথম, হ্যাঁ, কিন্তু আপনি যখন আমাকে দেখে দেখে মানে দুই একটা ভুল ছাড়া মোটামুটি যখন ঠিক বললেন, আমি কিন্তু তার আগে আর একটা পেজ আমি করেছিলাম, তাতে ওই শ্রাবণী ম্যাডামের মতন আমিও একদম মানে চোখ কান বুঝে অনিয়ল লাগিয়ে দিচ্ছিলাম। তারপরে আবার আমি আপনার ক্লাসের জায়গাটা পড়লাম, তখন আমার মনে হলো আচ্ছা না না আমি এখানে এই ভুল করছি, করে তারপর আপনাকে পাঠিয়েছি। হুম হুম। হ্যাঁ একদমই স্যার। দেখো, যেমন এই অনিয়র এবং তয়ের ক্ষেত্রে, অনিয়র এবং তয়ের ক্ষেত্রে কি কয়েকটা জিনিস মনে রাখা, সেটা হচ্ছে ধাতুর পরে হয়। যদি আপনাদের কোনো বাক্যে ধাতুরূপ থাকে, প্রথমে আপনাদের ভাবতে হবে যে এখানে মূল ধাতুটা কি রয়েছে, এটা প্রথম ভাবতে হবে যে মূল ধাতু কি রয়েছে। হ্যাঁ, মূল ধাতু correct, ভাবার পরে তারপরে আপনাদের প্রত্যয় বসাতে হবে। একদম, সেক্ষেত্রে কিছু কিছু জায়গাতে বললাম একটা হ্রস্বইকার চলে আসে, এটা মাথায় রাখতে হবে। এটা একটা জিনিস হয়, কখনো হ্রস্বইকার চলে আসে, কোথাও হ্রস্বইকার আসে না। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে অনিয়রের ক্ষেত্রে বিষয় হচ্ছে যে যদি ধাতুতে হ্রস্বইকার থাকে তাহলে এটা একার হয়ে যায়। হুম, এটা একটা অনিয়রের ক্ষেত্রে হয়, হ্যাঁ, এটা এটা তয়ের আপনি ক্ষেত্রে বলে হয় না, দিন। অনিয়রের ক্ষেত্রে হয়, তয়ের ক্ষেত্রে হয় না। বাকি সেরকম অনিয়রের ক্ষেত্রে হয়তো সেরকম আলাদা করে কিছু বিশেষ কোনো নিয়ম নেই, কিছু বিশেষ জায়গা ছাড়া। এই দুটো নিয়ম মোটামুটি মাথায় রাখলে 70%-80% ধাতু বেরিয়ে যাবে আশা করছি। হুম, হুম, এবং স্যার আরেকটা হচ্ছে যে মানে এইটা লিখবো, মানে এটা কি হয়, মানে যেমন ধরুন পাতন্তৌ যে উদাহরণটা, পান্তৌ, হ্যাঁ মানে হ্যাঁ নিজের কানে শুনতে ভালো লাগছে না তো লিখছি না, বা এই হ্যাঁ যে আপনি যেটা নদী রূপের, নদী শব্দ রূপের মতো যে আমাদের চলছে শব্দ রূপটা, মানে আহ, সর্ষী প্রত্যয়ের ক্ষেত্রে যখন হ্যাঁ করছি যে আচ্ছা পঠন্ত, বা মানে পঠ নয় তয় জফলা উকার এতগুলো, ওরে বাবা, মানে এটা হ্যাঁ আর হ্যাঁ কি, মানে এরকম একটা চিন্তা ভাবনা আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলোই প্রথমবার শুনছেন তো এই শব্দগুলো,
ওগুলো শুনতে শুনতে তখন এগুলোই নর্মাল, তখন অন্য কিছু শুনলে মনে হবে ওটা ভুল আছে। আচ্ছা হোক, তাহলে এই মোটামুটি 36 গেল আমাদের। এটা একটা বিষয় ছিল ভালো, হোমওয়ার্ক আমরা দেখলাম। আচ্ছা স্যার, আপনি কি লিখিত পরীক্ষা নেবেন না গুগল শিটে নেবেন? লিখিত পরীক্ষা নেবো। ও আচ্ছা। স্যার কবে নাগাদ নেবেন? কোর্স যখন শেষ হবে আশা করছি সেপ্টেম্বরের সেকেন্ড উইকের দিকে হয়তো পরীক্ষা হতে পারে, এরকম সময় হয়। সেপ্টেম্বরের ফার্স্ট উইক অব্দি ক্লাস হয়, সেকেন্ড উইকে পরীক্ষা হয়। আচ্ছা, পরীক্ষা এখন অনেক দেরি আছে, এই তো শুরু হলো। আচ্ছা স্যার, এখন থেকে একটু একটা রিকোয়েস্ট আমি করছি, এটা হুম। যদিও পার্সোনাল রিকোয়েস্ট করা বোধহয় ঠিক হবে না, মানে এই ফোরামে আর কি। মানে গুগল সিটে এই যে লিখিত হলে যেটা, মানে একটা লিখিতকে খুব প্রেফার করি আমি সত্যি, কিন্তু এই যে যে প্রসেসে পাঠাতে হয় আলটিমেটলি পিডিএফ করে স্ক্যানার ফেনার, মানে আমাদের জন্য, আমরা তো ঠিক আছে, আমরা মানে সেই হিসেবে তো আর খুব টেক সেভি নই। তো যে স্ক্যানার ফ্যানার গুলো আছে, ওই প্রথমে ছবি তুলে পিডিএফ করে পাঠানো না, তো আগের বারে চন্দন স্যারের বেলা আমার খুব প্রবলেম হয়েছিল। তা যদি আমি জানি না, এটা আমার ব্যক্তিগত, সেটা গ্রাহ্য হবে না, মানে গুগল সিটে এটা হলে সেই থেকে সেই ঝামেলাগুলো থাকে না আর কি। হ্যাঁ, কিন্তু আমার ওই পরীক্ষা একটু লেন্দি হবে, তো ওটা ভুল সেটা করার সমস্যা। ঠিক আছে, সেটা আমি বললাম আর কি। কিন্তু আপনার যদি আপনি আপনি টাইপ করে দিতে পারেন, চাইলে কোনো অসুবিধা নেই, আপনি টাইপ করে দেন হোমওয়ার্ক গুলো, আপনি ট্যাবে টাইপ করে দিতে পারেন, সেটাও অ্যালাউ আছে, কিন্তু লিখে দিতে হবে এভাবে। না সে ঠিক আছে, লেখা ওটা নো প্রবলেম, কিন্তু ওই খাতায় আর লিখে বলছি। সময় নিয়ে কোনো সমস্যা নেই, সময় প্রচুর দেওয়া থাকবে, সময় নিয়ে কোনো ভাববেন না, আস্তে আস্তে করে ধীরে সুস্থে লিখে আমাকে সাবমিট করলেই হবে। ঠিক আছে। আচ্ছা, আমরা এরপরে যদি আপনারা সত্যি সমাজকে অভ্যাস করতে চান, যদি মনে হচ্ছে একটা অভ্যাস চাই, তাহলে এই যে আমি যে ওই বাক্যের যে পিডিএফটা দিয়েছি, সেখানে যেমন বাকিগুলো পড়ছেন, সেরকম যারা যারা চান তারা এখানে অভ্যাস করতে পারেন ওই বাক্যগুলোতে। বুঝতে পেরেছেন? ওই বাক্যগুলো সত্যি সমাজ করা যাবে, যেগুলো দিয়েছি সেগুলোতে আপনারা চাইলে, যারা যারা চাইছেন, ওখানে কিছু বাক্য ধরে তুলে, 5টা বাক্য তুলে বা 10টা বাক্য তুলে আপনারা অভ্যাস করতে পারেন। যারা যারা করবেন, যদি করেন আমাকে পাঠাবেন, যেমন সমানি ম্যাডাম পাঠিয়েছেন, আমাকে পাঠাতে পারেন, আমি আলাদা করে ওটা ক্লাসের বাইরে ওটা দেখে দেবো। ঠিক আছে? স্যার আপনি নত্যসত্যটা করাবেন না আজকে? হ্যাঁ, করাবো। নত্য সত্যটা আগে করাতে হবে, ঠিক করাচ্ছি, এটা পরে হবে, নত্য সত্যটা। একটা সূত্র রয়েছে, সূত্র সাধারণ সূত্র জানতে হয়, সূত্রকে নিয়ে লাভ নেই। প্রথম নিয়ম হচ্ছে, জেনারেল যেটা নিয়ম সেটা হচ্ছে রকার ও সকারের পরে নকার মূর্ধন্যকার হয়ে যায়, হলো, এটা হচ্ছে বেসিক নিয়ম। এরপরে স্বরবর্ণ, ক বর্গ, ক বর্গের বর্ণ, প বর্গের বর্ণ,
হ য় ব র এই বর্ণগুলির ব্যবধান থাকলেও নকার নকার হয়ে যায়। রকার যেহেতু রয়েছে, এখানে রিকারও ধরতে হবে। এই দুটো নিয়ম মনে যদি রাখেন, তাহলে অনেক আরো প্রচুর নিয়ম রয়েছে, ঠিক আছে, কিন্তু এগুলো হচ্ছে বেসিক নিয়ম। এই নিয়মগুলো মনে রাখলে ম্যাক্সিমাম জায়গাতে ঠিক হবে, মানে ঠিক হবে, সব জায়গাতেই ঠিক হবে। এই নিয়মগুলো বেসিক। স্বরবর্ণ ব্যবধান, ক বর্গের ব্যবধান, প বর্গের ব্যবধান, আর হ য় ব র। যেমন আপনি যদি আজকে উদাহরণগুলো দেখেন বুঝতে পারবেন। আপনারা বলে বিস্মরীয় মানা করেছিলেন, মানা মানা এটা হবে। এখানে কেন হচ্ছে দেখুন, এখানে রেফের পরে কি কি বর্ণ রয়েছে? রেফের পরে যকার রয়েছে, অকার রয়েছে, মকার রয়েছে, আকার রয়েছে, তারপরে মূর্ধন্য। দেখুন এখানে দেখুন, এই র এর পরে দেখুন ইয়কার, সেটাও এখানে আছে। ও ওই মটাই হচ্ছে প বর্গ। ওকে ওকে। ইয়কার, অকার হচ্ছে স্বরবর্ণের মধ্যে চলে আসছে, মকার হচ্ছে প বর্গের মধ্যে চলে আসছে, প ফ ব ভ ম, আর ক খ গ ঘ গ, পাঁচটায় আসছে, 5 5 10, মানে মোট কটা বর্ণ হচ্ছে? স্বরবর্ণ হচ্ছে অ, ই, উ, রি, ঋ, এ, ঐ, ও, ঔ, 9টা, ঠিক আছে। আর তারপরে হচ্ছে ক বর্গ, প বর্গ, মানে ক বর্গে 5টা, প বর্গে 5টা, 10 5 5 5 19টা, এখানে 4টে, মোট 23টা বর্ণ। বুঝছে? এখানে দেখুন প্রত্যেকটা। অন্য উদাহরণ দেখুন, আপনারা কি ভুল করেছিলেন একটা রক্ষমাণানি। রক্ষ্যমাণানি, হ্যাঁ, রক্ষ্যমাণানি। আর এখানে দেখুন, সংহ্রিয়মাণ। এখানে দেখুন সকার রয়েছে, সকারের পরে ইয়কার রয়েছে, রক্সি এখানে কয়স রয়েছে না, সকার রয়েছে, তারপরে ইয়কার রয়েছে, তারপরে ম রয়েছে, তারপরে আ রয়েছে, তারপরে মূর্ধন্য। দেখুন এখানে দেখুন ইয়কারটা এখানে আসছে, মকারটা পবর্গের মধ্যে আসছে। সম্ভ্রিয়মাণ, সম্ভ্রিয়মাণ, দেখুন হয়ের পরে রকার রয়েছে, তারপরে ইয়কার, তারপরে মকার, আকার, মূর্ধন্য। একই, সব জায়গাতে একই মোটামুটি। কুরবানাতে দেখুন, কুরবানা আপনারা নিজেরাই ঠিক করেছেন। কুরবানাতে দেখুন রেফ, ব, আ, মূর্ধন্য। বকারটাও দেখুন এর মধ্যে আছে, এই বর্ণগুলোর মধ্যে বকারও রয়েছে, আকার রয়েছে। বোঝা গেছে নক্তবিধান? শুধু মানে এখানে মনে রাখার বিষয় হচ্ছে কোন বর্ণগুলোর ব্যবধান থাকলে হবে, এইটুকুই মনে রাখতে হবে, আর কিছু নেই। সেগুলো খুব সহজ। স্বরবর্ণ, ক বর্গের বর্ণ, ক বর্গের বর্ণ, হ য় ব র, এই 4টা এক্সট্রা বর্ণ। বোঝা স্যার, গেছে শ্রাবণী ম্যাডাম? হ্যাঁ বলুন। স্যার, আপনি যখন এই মানে আমরা যেটাকে উন্তস্থ জ বলি, আপনি এটা কি ইয় বলছেন? আরেকবার হ্যাঁ, উচ্চারণটা একটু করবেন? ইয় ইয় ইয়। ইয়। হুম, হুম। অন্তস্থ জ বলে সংস্কৃতে কিছু হয় না অ্যাকচুয়ালি, আচ্ছা, ইয়। ঠিক। একটাই হয় ইয়। ইয়। অ্যাকচুয়ালি ঠিক।
অন্তস্থ কিছু বর্ণের, আপনারা বাংলা ব্যাকরণ তো জানেন, অন্তস্থ বর্ণ তো হয় না কিছু, অন্তস্থ বর্ণ। অন্তস্থ বর্ণ যেগুলো হয় সেগুলো কি? য়, ব, র, ল। য়, ব, র, ল, এই চারটে হচ্ছে অন্তস্থ বর্ণ। সেই ওই জন্য জন্য অন্তস্থ আমরা জ অন্তস্থ ওই অন্তস্থ জন্য জ আমরা অন্তস্থ জ বলে দেন। বাংলায় ভুল করে যা ইয়া দেবীর পরিবর্তে যা দেবী বলেই ফেলি। যা দেবী, হ্যাঁ ওই, কিন্তু এরা ইয়া দেবী। আচ্ছা স্যার, এটা বড় একটা আমার ভুল। একটা কোশ্চেন আছে। যা, হ্যাঁ বলুন। যেরকম দেখুন, বাংলা বাংলা বর্ণমালায় এই অন্ত্যেষ্ঠ বয়ের অ্যাকচুয়ালি খুব একটা ইউজ নেই, যদিও ওটা না, আছে। হ্যাঁ, ওখানে হ্যাঁ নেই সবই নেই, বর্গীয় ব ইউজ হয়। হ্যাঁ, হ্যাঁ কিন্তু হ্যাঁ একদম। সংস্কৃতে যে ম্যাক্সিমামই আপনার এই ওয়াটা ইউজ হয়, কিন্তু ওই পেট কাটা বটা কোথায় ইউজ হয়? অনেক জায়গায় বালা কাহা। হ্যাঁ, ওটা ঠিক আছে, কিন্তু মানে ওটার কি কোনো পার্টিকুলার নিয়ম আছে যে এখানে পেট না কাটা ব নিয়ম আর নেই, না ওখানে না নয়? না, না না কোনো আচ্ছা। নিয়ম নেই, এটা কোনো নিয়ম নেই, যে শব্দ যেমন। অ্যাকচুয়ালি এটা ঠিকই, মানে এইটা আমার কাছে খুব টাফেস্ট মনে হয় সংস্কৃতে কোথায়, মানে এই ও আর ব লাগাবো, মানে বালকটা জানি, কিন্তু বাদ বাকি ক্ষেত্রে কিন্তু এটা নির্ধারণ করা একটা খুব কঠিন ব্যাপার আর কি। না ওইটা তো ওই জন্যই উচ্চারণটা আলাদা, ওই জন্যই উচ্চারণটা আলাদা, এবং এই জন্যই লেখার তো ধরন আলাদাই। পেট কাটা ব মানে মাঝে পেট কাটা থাকে, অন্তস্থ বর্গীয় বতে মাঝে এ থাকে, অন্তস্থ বয় থাকে না। আর উচ্চারণটা ওই জন্য আলাদা। এবার সংস্কৃতে কি শ্রুতি, এটা তো শ্রুতি প্রধান, তো এইসব সংস্কৃতের ক্ষেত্রে যে কোনো জিনিস ওরা শুনেই বুঝতে পারতো কোনটা বর্গীয় বা কোনটা অন্তস্থ বা। এখন আমাদের মানে সব, ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণটা তো নিশ্চয়ই এখানে ওয়াঞ্জন হ্যাঁ এ ব্যঞ্জন, করে, ব্যঞ্জন, ব্যঞ্জন ওটা ব, ওটা অন্তস্থ ওটা বা, ব, ব ব অন্তস্থ বা, অন্তস্থ বা। অন্তস্থ ব, সেটাই বলছি। এই মানে এই মানে ব্যাপারটা সংস্কৃতে এসেছিলই কেন? মানে আই মিন, চারিদিকে কেন? মানে বর্গীয় ব নেই কেন, যেখানে বর্গের মধ্যেই অ্যাকচুয়ালি বটা আছে? হ্যাঁ, বর্গীয় ব আছে, বর্গীয় ব আছে, বর্গীয় ব অনেক জায়গাতে রয়েছে, অনেক জায়গাতে রয়েছে। অম্বু, অম্বা, কম্বুদা, প্রচুর প্রচুর শব্দ রয়েছে বর্গীয় ব। আচ্ছা, মানে বিম্ব। যুক্তাক্ষরের বয়তে অনেকগুলোতে আছে, ঠিক? দেখুন, একটা বিষয় হচ্ছে ম্যাক্সিমাম জায়গাতেই যখনই ময়ের সাথে থাকে না, ময়ের সাথে সাধারণত বর্গীয় ওয়াই থাকে, আচ্ছা, ওকে। অন্তস্থ বা কম থাকে। থাকে না নয়, অবশ্যই থাকে, না বলে দেওয়াটা ভুল, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে ময়ের পরে যে বর্ণটা থাকে এটা বর্গীয় বা হয়ে যায়, যেহেতু ওই বর্গের বর্ণ তো ওটা প্রভাব পড়ে যায়, বর্গীয় বা হয়ে যায় ময়ের পরে। কিন্তু এগুলো এখানে নিয়ম কিছু করা যাবে না, এটা কিচ্ছু নিয়ম করা, এখানে শব্দ যেমন একটা শব্দ পাওয়া যাচ্ছে, সংস্কৃত থেকে সব সংস্কৃতের শব্দ রয়েছে, সেই শব্দের যেমন বানান চলে আসছে সেই বানান হিসেবেই চলছে। এখন বাংলাতে যেমন কোনো সেরকম এ নেই বলে এখন হর্ষইকার দীর্ঘইকার নাকি তুলে দিয়েছে, যে যেখানে পারে যেই ইকার ইউজ করে দিচ্ছে, তাই তো। এখন বাংলাতেও তো আগেই অ্যাকচুয়ালি ভেদগুলো ছিল, সকার সকার সকার, বর্গীয় হ্যাঁ হ্যাঁ, বন্তস্থ ছিল ছিল। সব ভেদই আগেকার বাংলাতে ছিল, এখনকার সেটা নেই। ওটা প্রয়োগ নেই বলে করতে করতে ওটা কমে গেছে বলে এখন বলছেন একটাই বতেই কাজ চলে যাচ্ছে। আগে অবশ্যই এটা ছিল, নাহলে আমাদের বর্ণমালায় দুটো ব থাকবে কেন? বাংলাতে দুটো ব ছিল আগে। হ্যাঁ, ঠিক বলছেন। কেন কি আমাদের ছোটবেলাতে এই চাঁদা তুলতে গেলেই আগে সরস্বতীর বানান জিজ্ঞেস করতো, বলতে ওইটাই না পারলে আর চাঁদা নিচ্ছিস কেন টাইপের। কিন্তু আজকের হ্যাঁ, দিনে দেখি যে, মানে ধরুন, সম্বোধনে সরস্বতী যেরকম হর্ষই হয়ে যায়, কিন্তু মানে আজকাল বাংলায় র্যাম্পেন্ট, মানে দীর্ঘই হর্ষইয়ের কোনো মানে মা বাপ নেই। না না, বাংলাতেই সংস্কৃতে বাংলা ভাষাতেই নেই, সংস্কৃত ছেড়ে দিন। সংস্কৃতে তো উচ্চারণের কোনো ঠিক নেই, ওটা তো পুরো ভুলভালই উচ্চারণ করে, যেখানেই যাবেন হুম। না কেন ম্যাক্সিমাম জায়গায় ভুলভাল উচ্চারণ করে, এমন উচ্চারণ করে পুরো যদি আপনারা জানেন এখন বুঝতে পারবেন। এই যে পুষ্পাঞ্জলি মন্ত্র পড়া হয়, এমন উচ্চারণ করে মন্ত্রের অর্থ পর্যন্ত চেঞ্জ হয়ে যেতে পারে। মানে হ্যাঁ, মার সে তো স্তুতি করছে না মার নিন্দা করছে বুঝতে পারবেন না, এমন করে দেবে। ঠিক। আপনারা এখন বুঝতে পারবেন, পড়ছেন তো আপনারা বুঝতে পারবেন। একটা যেরকম ওই যে ওই 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 সুখিনা ভবন্তু যেটা আছে, সেটাতে লাস্টে যেটা ভবেত, ম্যাক্সিমাম লোক ত ইউজই করে না, ভবে বলে ছেড়ে দেয়। তা আজকে মানে একটা ওই পাঠ্যক্রমে দিকে বলেছিলাম যাচ্ছে এটা ভবেত না, বললো ওটা ভবে বললেও চলে। বললাম, আচ্ছা তাহলে তো ঠিক। হ্যাঁ তারপরে দেখবেন জপা কুসুম সংকাসম আছে না,
সূর্যের সূর্যের হ্যাঁ সূর্যের স্তুতি, হ্যাঁ। এটা হচ্ছে জপা কুসুম সংকাশম। জপা প কিন্তু ওটা, ও, কিন্তু লোকে সবাই তো বলে জবা জবা কুসুম কুসুম বলে সংকাশম। তো, হ্যাঁ কারেক্ট। জবা ওকে, কুসুম বলে, ওটা জপা। জবা। বইতেও যেগুলো বাংলা করে দেওয়া থাকে জবা কুসুম, মানে আমি তো হ্যাঁ ভাবতাম হ্যাঁ জবা কারেক্ট। ফুলের মতো লাল। এটা সমস্ত লেখক, বাংলা বইতে ভুল লেখা আছে, জবা কুসুম লিখে দেওয়া আছে। ওই লেখকগুলো তো ওরকম, কি করবেন এখন? আচ্ছা কি আচ্ছা, করবেন? এটা আমারও জানা নেই। জপা, জবা ফুলকে সংস্কৃতে জপা কুসুমম বলে, জবা জবা বলে কোনো শব্দ নেই। এটা অনেকেই বলবে, বাংলাতে বাংলাতে সত্যি খুব ঘেটে দিয়েছে। যেমন এই যে মানে আমাদের সেখানে তো দুর্গা দুর্বা পূজা কোথায় হর্ষ দীর্ঘ হবে, এখন কোনো মা বাপ নেই কোনো, মানে এখন তো অদ্ভুত এখন তো ব্যাপার। এখন এখন বাংলাতে তো বলেই দিয়েছে যে হর্ষইকার দীর্ঘইকার, যেমন ধরুন আমি একটা সোজা বলছি, কি এবং কি, হ্যাঁ কয় হর্ষই কয় দীর্ঘই। হ্যাঁ, আগে কি এর ছিল, তফাৎ। নিয়ম ছিল যে হ্যাঁ না উত্তর হলে কয় হর্ষই দিতে হবে, আর যদি কোনো একটু ডেসক্রিপটিভ উত্তর হলে কয় দীর্ঘই দিতে হবে। এরকম তো একটা আমরা জেনেছিলাম, জানতাম যে হ্যাঁ নাতে উত্তর হলে কয় হর্ষই হয়, আর একটুখানি ডেসক্রিপটিভ হলে কয় দীর্ঘই হয়। কিন্তু এখন কোনো তার ভাগ আছে? সব জায়গাতেই কয় হর্ষই না স্যার, এটা আছে এখনো। আছে। আমি তো থাকলে ভালো, আমি তো শুনেছিলাম এখন হর্ষইকার দীর্ঘইকার কোনো ভাগ নেই। যা মানে না, আমি আমি যা তো প্রশ্নে হর্ষই দীর্ঘই দিয়েই দিই। আপনি দেন, সবাই কি দেয় সেটা বিষয়। না, আপনি আসলে যেটা জানেন বলে হয়, দেন। বাঙালি এমনি তো মানে একটু অলস জাতি, এবার সেটা আমাদের কথার মানে মধ্যে এই আলস্যটা প্রকাশ পায় আর কি। এবং মানে আমরা অত এটা কেউ যদি হর্ষই জায়গায় দীর্ঘ দেয়, আপনি কি ওটা ভুল কেটে দেন, সেটা আমি জিজ্ঞাসা করছি। তারপরে না আসলে বাংলাতে বাংলাতে এখন হলন্তেরও কোনো ব্যাপার নেই। কোনখানে আগে নয় হসন্ত থাকে, হলন্ত থাকতো, এখন তো দেয়ই না। না, ওই জন্যই আনন্দবাজার তো তার এই যে নিজের করে। ওই জন্যই তো এখন এই যে দেখুন না, এই যে উচ্চারণ করছেন আন মান, এটা তো তারই প্রভাব। আমরাও তাই করেছি, প্রথম এসেছিলাম। সব কোথাও হলন্ত ফলন্ত, কি সব জায়গায় হলন্ত, আন মান সব জায়গায় সেরকম করেছি। রাম, আমাদের এখানে, আমাদের তো বাংলার জন্য, আমাদের বাংলা ভাষার জন্য অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজও রয়েছে সংস্কৃত শেখার ক্ষেত্রে। অ্যাডভান্টেজ কি রয়েছে না, আমাদের ভোকাবুলারিটা অটোমেটিক অলরেডি অনেকটা জানি, আমরা সংস্কৃত শব্দ অনেক জানি, এটা আমাদের অ্যাডভান্টেজ। বাংলার অনেক শব্দ, 50%-এর উপরে শব্দ সংস্কৃত থেকে এসছে, এবং সেই জন্য মানে বাংলা জানলে মোটামুটি সংস্কৃত অনেক শব্দই জানা যায়। বাংলা শব্দে অনেক প্রয়োগ সংস্কৃত, এটা আমাদের অ্যাডভান্টেজ, যেটা অন্যান্য ভাষায় কিন্তু অতটা নেই। হিন্দিতেও এত নেই। বাংলাতে যা শব্দ রয়েছে হিন্দিতে অত শব্দ নেই। এটা যে অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি? উচ্চারণে আমরা মার খেয়ে যাই সবার কাছে। উচ্চারণটা আমাদের খুব সমস্যা করে। এই যে আমাদের এই যে ও একটা, সবার সময় ওর একটা প্রভাব রয়েছে আমাদের উচ্চারণে। যাবো, খাবো, হ্যাঁ, এই যে একটা ওকার, এই ওকারটা, এই যে রাম আমরা বলি রাম, বাংলাতে রামও, বা ওই যে ব্যাপারটা, সবসময় একটা ওকার ওকার ভাব রয়েছে আমাদের মধ্যে। বালক, বালাকা, বালক নয়, এইখানে কোনো ওকার নেই, কিন্তু আমরা ওকার উচ্চারণ করি বাংলাতে। সেই প্রভাবটা আমাদের যখন প্রথম উচ্চারণের ক্ষেত্রে খুব অসুবিধা হয়, ওকারটা খুব চলে আসে। তাই সকারের তো উচ্চারণের সমস্যা আমাদের আছেই। নকারের উচ্চারণের সমস্যা রয়েছে। বর্গীয় বন্তস্থল উচ্চারণের সমস্যা রয়েছে। উচ্চারণের ক্ষেত্রে আমাদের খুব ডিসঅ্যাডভান্টেজ, এটা আমরা আর নিজেরাও খুব ফেস করেছি। এমনকি আর দন্তের ন এবং মূর্ধন্যও আমরা ঠিক মতন উচ্চারণ করি না বাংলায়। উচ্চারণ করি না। তারপরে দীর্ঘ হ্রস্বের উচ্চারণ ঠিক নেই। সংস্কৃত না হ্রস্ব স্যার, দীর্ঘ এগুলো উচ্চারণ খুব আমাদের ম্যাটার। সেইভাবে মানে ছোটবেলা থেকে আমরা ধরুন যেগুলো শিখেছি বর্ণমালা, মানে তখনও কিন্তু আমাদের এইভাবে শেখানো হয়নি যে শ-এর উচ্চারণ হয়। কিভাবে হ্যাঁ করতে হ্যাঁ, হয়। ওটাই আমরা বলেছি ওটাই। দন্তের স, হ্যাঁ, তালুবস্ স, কিন্তু উচ্চারণের সময় তো সবই একই উচ্চারণ করি, কারেক্ট একই কারেক্ট। উচ্চারণ হচ্ছে, ওটাই আমাদের সমস্যা, কিন্তু ওটাই সমস্যা। শেখানোও হয়নি। হ্যাঁ, ওটাই আমাদের ডিসঅ্যাডভান্টেজ। বাংলা ভাষার ডিসঅ্যাডভান্টেজ এটাই। আপনারা যখন কোথাও শিখতে যাবেন, বাইরে কোথাও যাবেন, তো আপনি শুনেই বুঝতে পারেন এটা একজন বাঙালি। আমরা যখন বিভিন্ন জায়গাতে যখন কম্পিটিশনে যাই, আমাদের উচ্চারণটা অতটা বোঝা যায় না, কেন আমাদের এখানে অনেক সাউথ ইন্ডিয়ান মহারাজরা রয়েছেন, ওনারা শেখান বলে আমাদের একটা চলে এসছে ওই রকম উচ্চারণ, ঠিক আছে। কিন্তু যারা বাইরে ধরুন সংস্কৃত শিখছে, ওরা হয়তো সংস্কৃত ভালোই জানে, ভাষাও ভালো জানে, শাস্ত্র সবকিছু ভালো জানে, কিন্তু উচ্চারণ ঠিক নেই। যখন ধরুন পশ্চিমবঙ্গ বাইরে কোথাও কোনো কম্পিটিশন বা কোনো জায়গায় কোথাও যাচ্ছে, আমরা শুনেই বুঝতে পারছি এ বাঙালি, উচ্চারণ দেখে, কারণ উচ্চারণের মধ্যে বাংলার প্রভাব রয়েছে। কিন্তু এখানেই সাউথ ইন্ডিয়ানদের খুব মানে এটা অ্যাডভান্টেজ যে ওদের ওই ভাষার উচ্চারণের সাথে খুব মিল রয়েছে, সব সহজ উচ্চারণ করে ওদের ক্ষেত্রে।
ঠিকঠাক হ্যাঁ, হচ্ছে, ওনারা পারফেক্ট তো উচ্চারণ। খুবই ভালো উচ্চারণ করেন, রাইট। কিন্তু ওদের আবার ভোকাবুলারির সমস্যা রয়েছে, যেটা আমাদের আবার অ্যাডভান্টেজ। যাই হোক, আমি এই নত্য শত সত্যবিধানটা বোঝা গেছে তো, আমি পিডিএফ করে আর গ্রুপে দিয়ে দিচ্ছি। সত্যবিধান কি মানে আলাদা আছে একই কিছু? একই 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 ও আচ্ছা। একই একই নত্য সত্যবিধানের ক্ষেত্রে একই, মানে এই দেখুন, এই যে নকার নকার হয়ে যায় তো, হুম। তাহলে এখানে একই রকম ভাবে, সকার সকার হয়ে যায়। হ্যাঁ, সকার সকার হয়ে যায়। ও আচ্ছা, ওকে ওকে। এটা হয়ে যায়। না না, এটা ভুল বললাম, এখানে এটা সব, এটা এখানে হবে না। সত্যবিধান সত্যবিধান আলাদা। সরি সরি সরি, ভুল বললাম, এটা নয়, এখানে হবে না নকশাকর, ঠিক আছে। সকার হচ্ছে কি হয়, যখন ধরুন, এটা আমি সন্ধির ক্ষেত্রে আপনাদের পড়াবো পরে, ঠিক আছে। সন্ধির ক্ষেত্রে কি হবে, যখন ধরুন আহ, ট বর্গের বর্ণ রয়েছে না, আমরা এটা দেখেছেন কি, আমরা যে আমরা নকে মূর্ধন্য ন বলি, রটাকে আমরা মূর্ধন্য ন বলি বাংলাতে, তারও কারণ রয়েছে। কারণ ওইটা হচ্ছে মূর্ধন্য বর্গটাই হচ্ছে মূর্ধন্য বর্গ। ওই যে ট, ঠ, হুম ড, ঢ, ন, এই পাঁচটা বর্ণের উচ্চারণ হচ্ছে মূর্ধা থেকে হয়। মূর্ধা উচ্চারণ স্থান রয়েছে আমাদের, হুম। সেখান থেকে হয় বলে সেই সমস্ত বর্ণই মূর্ধন্য। এগুলো জানেন তো মোটামুটি, যে এই হ্যাঁ হ্যাঁ কিছু যেমন ক বর্গের বর্ণ বলছে কণ্ঠ থেকে হয়, এগুলো হ্যাঁ। কণ্ঠীয় বর্ণ। চ বর্গগুলো তালব্য। তালু থেকে, সেই জন্য তালব্য। তালব্য বর্ণ। ত বর্গগুলো মূর্ধন্য। মূর্ধন্য। তারপরে ত বর্গ হচ্ছে দন্তীয়, আর প বর্গ হচ্ছে ওষ্ঠীয়, ঠিক আছে। এবারে এই যে ট বর্গ, ট বর্গের সাথে যখনই কোনো সকার যোগ হয়ে যাবে, সেটা মূর্ধন্য স হয়ে যাবে। কারণ এই মূর্ধন্য মূর্ধন্য ট এর সাথে কখনো আপনি অ্যাটাচড, আপনি দন্তস্ব দেখতে পাবেন না, কোনো জায়গাতে দেখতে পাবেন না। ঠ আছে মানে ওটা মূর্ধন্যসই থাকবে। ত মানে ত বর্গের সাথে সবসময় দন্তস্ব থাকে, ট বর্গের সাথে মূর্ধন্যস্ব থাকে, আর চ বর্গের সাথে তালব্য স থাকে। বুঝা গেছে, মানে যেই বর্গের স, সেই বর্গের সাথে ওটার ওর বন্ধুত্ব রয়েছে। চ বর্গের সাথে আপনি কখনো অন্য সকার দন্তস বা মূর্ধন্যস দেখতে পাবেন না। সবসময় চ বর্গের সাথে তালব্যস, যেটা তালব্যস, ওটাও তালু থেকে উচ্চারিত হচ্ছে। আর ট বর্গের সাথে মূর্ধন্যস, যেহেতু এটা মূর্ধা থেকে উচ্চারিত হচ্ছে, এবং ত বর্গের সাথে দন্তস। এটা আমি ওই সন্ধির ক্ষেত্রে আমি আপনাদের এটা পড়াবো, সন্ধির ক্ষেত্রে ওই নিয়মটা আছে, ওটা আমি তখন পড়াবো, ঠিক আছে। আচ্ছা, আহ, আজকে মঞ্জু ম্যাডাম এলেন না, উনি আসেন। যাই হোক, আমি এটা পিডিএফ করে আপনাদের দিচ্ছি। আর এরপর থেকে আশা করছি নত্যবিধানে কোনো ভুল হবে না। হুম, আচ্ছা। এরপর আমরা একটু অভ্যাস করবো আজকে। আহ, আমরা আগের দিন মিত্রম পশ্যতি ফলমুক্তি করেছিলাম মনে হচ্ছে, দুর্গাটা হয়নি। লতা শব্দ সকলের মুখস্থ রয়েছে, ভুল হওয়ার কোনো কথা নয়। তাহলে এখান দিয়েও আমরা 9টা করে বাক্য করে করে যাব, ঠিক আছে। আজকে এটাই হবে। আজকে নতুন করে আর কিছু পড়াচ্ছি না, আগের গুলো হজম করুন, ঠিক আছে। পরের দিন নতুন একটা জিনিস পড়াবো। আচ্ছা, দুর্গা লিখতি কবিতা, তাহলে এখানে 9টা বাক্য হবে কিরকম, দুর্গা লিখতি কবিতাম, দুর্গা লিখতি কবিতে, দুর্গা লিখতি কবিতাহা, এরকম করে হবে তো, সেভাবে করুন। কে শুরু করবেন, করুন। স্যার শুরু করছি। হুম,
दुर्गा लिखति कवितां হুম दुर्गा लिखति कविते হুম दुर्गा लिखति कविताः হুম दुर्गे दुर्गे लिखतः कवितां হুম दुर्गे लिखतः कविते दुर्गे लिखतः कविताः হুম दुर्गाः लिखन्ति कवितां दुर्गाः लिखन्ति कविते दुर्गाः लिखन्ति कविताः খুব ভালো, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, পরেরটা বলুন। তৃতীয়া করণ কারক। দুর্গা লিখাতি ভুজায়া। অন্য একজন বলুন, অন্য একজন বলুন। বলুন বলুন, এগুলো সহজ, এগুলো তো এত, আমাকে নাম ধরতে হবে এবারে। চেষ্টা করতে পারি একটু। হুম दुर्गा लिखति भुजाया दुर्गा लिखति भुजाभ्याम হুম दुर्गा लिखति भुजाभिः হুম তারপরে হচ্ছে দুর্গা থেকে দুর্গে হয়ে যাচ্ছে দুর্গে লিখতঃ ভুজয়া হুম दुर्गे दुर्गे लिखतः भुजाभ्याम भुजाभ्याम दुर्गे लिखतः भुजा भुजाभिः হুম তারপরে হচ্ছে গিয়ে दुर्गाः लिखन्ति হুম भुजाया হুম दुर्गाः दुर्गे না হ্যাঁ, দুর্গা। দুর্গাই চলছে दुर्गाः लिखन्ति भुजाया दुर्गाः হুম लिखन्ति भुजाभ्याम হুম दुर्गाः लिखन्ति भुजाभिः একদম একদম, খুব ভালো। তারপরেরটা বলুন। সম্প্রদান কারক চতুর্থী বিভক্তি। দুর্গা দদাতি অম্বাयै। দেখুন, অম্বা শব্দ রয়েছে সম্প্রদান কারকের সোজাতে। অম্বা শব্দের চতুর্থীতে কি হবে? লতা শব্দের মতো, সব শব্দের লতা শব্দের মতো যাবে, তাহলে অম্বাयै, অম্বাভ্যাম, অম্বাভ্যাহ। দুর্গা দদাতি অম্বাयै। বলুন, কে বলবেন? তাহলে বলছি, হ্যাঁ বলুন। আচ্ছা এখানে কিন্তু এই দদাতিটা লেখা নেই কেন? লিখতি না না, দাদাদি উপরে লেখা আছে। ও আচ্ছা, ওপরে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে বলছি। আচ্ছা, দুর্গা দদাতি অম্বা ওই হুম দুর্গা দদাতি অম্বাভ্যাম অম্ব্যাভ্যাম দুর্গা দদাতি অম্বাভ্যঃ। হুম তারপরে হবে দুর্গে দদা দত্তঃ হুম অম্বা ওই হুম দুর্গে দত্তঃ অম্বাভ্যাম দুর্গে দত্তঃ অম্বাভ্যঃ। হুম তারপরে হবে দুর্গা দদতি হুম অম্বা ওই দুর্গা দদতি অম্বাভ্যাম দুর্গা দদতি অম্বাভ্যঃ। হুম খুব ভালো, খুব ভালো হয়েছে। আচ্ছা, তারপরে অপাদান কারক আদদাতি। অপাদানে কোন বিভক্তি হবে শর্মিষ্ঠা ম্যাডাম? পঞ্চমী পঞ্চমী হবে। তাহলে হ্যাঁ বলুন। दुर्गा आददाति अम्बायाः হুম दुर्गा आददाति अम्बाभ्याम হুম दुर्गा आददाति अम्बाभ्यः হুম তারপর দুর্গে আদত্তঃ अम्बायाः अम्बायाः হুম दुर्गे आदत्तः अम्बाभ्याम दुर्गे आदत्तः अम्बाभ्यः
হুম তারপর দুর্গাহা আদদতি অম্বাভ্যাহ অম্বায়াহ হুম দুর্গাহা আদদতি অম্বাভ্যাম দুর্গাহা আদদতি অম্বাভ্যঃ। খুব ভালো, সবাই খুব ভালো বলছেন, সবাই খুব ভালো বলছেন। আচ্ছা, পরেরটা বলুন। ষষ্ঠী বিভক্তি। দুর্গা লেখনম করোতি, লেখন আছে, তাহলে লেখনম করোতি হবে ষষ্ঠীতে। দুর্গা লেখনম করোতি, কর্ম কি রয়েছে? কর্ম রয়েছে কবিতা, তাহলে কবিতাকে নিতে হবে। দুর্গা লেখনম করোতি কবিতায়াহা, এইভাবে বাক্য চলবে। শ্রাবণী ম্যাডাম বলুন। দুর্গা লেখনম করোতি কবিতায়াহ। দুর্গা লেখনম করোতি কবিতায়োः। হুম, দুর্গা লেখনম করোতি কবিতানাম। একদম। আচ্ছা, এটা তো দুর্গা হলো, তাহলে দুর্গে দিয়ে দুর্গে লেখনম করোতি কুর্বতী। হুম, লেখন করোতি রূপ বলুন। রূপটা ভাবুন কি হয়, করোতি তারপরে কি হয়? করোতি কুরুতः হুম কুর্বন্তি। তাহলে হুম দুর্গে লেখনম কুরুতः কবিতায়াः। কবিতায়াः দুর্গে লেখনম কুরুতः কবিতায়োः। তায়োহ নয়, দুর্গে তয়োহ। তায়োহ নয়, তয়োः তয়োহ। হুম তয়োः কবিতয়োः। হুম দুর্গে লেখনম কুরুতः কবিতানাম। হুম আচ্ছা, দুর্গে দুর্গাः লেখনম কুর্বন্তি হুম কবিতায় কবিতাयाः। হুম দুর্গে লেখনম কুর্বন্তি কবিতয়োः। দুর্গে লেখনম দুর্গে কুর্বন্তি। নয়, সরি দুর্গাহা, সরি, বহুবচন। দুর্গাহা, হ্যাঁ বহু বচনে চলছে। দুর্গাহা লেখনম কুর্বন্তি উম, কবিতানাম। কবিতানাম। নটা বাক্য বলে দিয়েছি তো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ভালো হয়েছে। পরেরটা বলুন। আচ্ছা, একটু দাঁড়ান তো 1 মিনিট। পরেরটা হচ্ছে অধিকরণ কারক রয়েছে, তাহলে দুর্গা লিখাতি বাটিকায়াম, সপ্তমী করতে হবে। বলুন। বলি হুম লিখতি বাটিকায়াম এর মানে কি হলো? মানে আচ্ছা, বাটিতে মানে বসে লিখছে, মানে বাড়িতে বসে হ্যাঁ লিখছে। হ্যাঁ 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 ঠিক আছে, তাহলে দুর্গা লিখতি বাটিকায়াম, দুর্গা লিখতি বাটিকায়োः বাটিকয়োः, দুর্গা লিখতি বাটিসু লিখতি বাটিসু হবে, বাটিকাসু। বাটিকাসু, বাটিকাসু, হ্যাঁ বাটিকাসু। তারপর হচ্ছে দুর্গে লিখতঃ বাটিকায়াম, দুর্গে লিখতঃ বাটিকায়োः বাটিকয়োः, দুর্গে লিখতঃ বাটিকাসু, দুর্গাः হুম लिखन्ति बाटिकायां, दुर्गाः लिखन्ति बाटिकयोः, दुर्गाः लिखन्ति बाटिकासु। খুব ভালো। পরেরটা হচ্ছে কর্মণি। বলুন তাপস বাবু।
আচ্ছা। আহ, এটা তো আহ, দুর্গা লিখ্যাতে বলবো শুধু নাকি? আহ, না, কবিতা লিখ্যতে দুর্গয়া। ও আচ্ছা, কবিতা লিখ্যতে দুর্গা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। আহ, কবিতা লিখ্যাতে দুর্গয়া কবিতাম কবিতা লিখ্যতে লিখ- দুর্গাভ্যাম। লিখ্যেতে না, দুর্গা। না, কবিতা আমি বলছি লিখ্যতে বলছি, ঠিক আছে। দুর্গয়া। হ্যাঁ, একটা ভুল হচ্ছে। হ্যাঁ, কবিতা লিখ্যেতে দুর্গায়াহা। না, আচ্ছা, দুর্গয়া না, তৃতীয়া তৃতীয়া। তৃতীয় দুর্গয়া, দুর্গয়া। হুম হুম হ্যাঁ, কবিতা লিখ্যতে দুর্গয়া কবিতে লিখ্যেতে দুর্গয়া। তারপর হবে না না, হচ্ছে কবিতাহা। হচ্ছে না না, এরকম করুন। কবিতা লিখ্যতে দুর্গয়া, কবিতা লিখ্যতে দুর্গাভ্যাম, কবিতা লিখ্যতে দুর্গা হবে, তারপরে কবিতে লিখ্যতে, এইভাবে করুন, সুবিধা হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি যে অর্ডারটা করছি আমার তো হবে না, না? না না, ওটা একটু গন্ডগোল হবে, বলতে আপনার অসুবিধা হবে, এইভাবে বলুন, সুবিধা হবে। আচ্ছা, কবিতা লিখ্যতে দুর্গয়া হুম কবিতা লিখ্যতে দুর্গাভ্যাম কবিতা লিখ্যতে দুর্গাভিহি। হুম তারপর হবে কবিতা লিখ্যেতে কবিতে লিখ্যেতে দুর্গয়া কবিতে লিখ্যেতে দুর্গাভ্যাম কবিতে লিখ্যেতে দুর্গাভিহি। তারপরে হবে কবিতাহা লিখ্যন্তে দুর্গয়াহা কবিতাহা লিখ্যন্তে দুর্গাভ্যাম কবিতাহা লিখ্যন্তে দুর্গাভিহি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। স্যার, একটা জিনিস এখানটা না আমি ইয়ে বুঝলাম না, মানে কবিতা লিখাতে দুর্গায়া বুঝেছি এটা, পরেরটা যখন কবিতে হচ্ছে তখন লিখাতেটা কি হচ্ছে, লিখাতহ? লিখিয়ে লিখিয়েতে লিখিয়েতে লিখেতে কেন স্যার লিখেতে লিখিয়াতে হচ্ছে? কবিতে হয়ে যাচ্ছে, কবিতে দ্বিবচন, ও কবিতে আচ্ছা দ্বিবচন। আচ্ছা, কবিতে 2 বছর থেকে দ্বিবচন তো কবি। আত্মনেপদী আছে না লিখ্যতেটা, আত্মনিপতি হয়ে যাচ্ছে, সেই জন্য তে হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। দেবতের মতো আর কি। থ্যাংক ইউ স্যার, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, তারপরে কার বলার পালা? শর্মিষ্ঠা ম্যাডামের মনে হয়, নাকি? বলছি স্যার। হুম আহ, দুর্গা স্যার লিখিত বলবো তাই তো? লিখিত কি কবিতা? কবিতা লিখিতা দুর্গয়া। কবিতা লিখিতা দুর্গয়া, হুম কবিতা লিখিতা দুর্গাভ্যাম, কবিতা লিখিতা দুর্গাভিহি, তারপর কবিতে, কবিতে হুম লিখিতে, হুম একদম। কবিতে লিখিতে দুর্গায়া, কবিতে লিখিতে দুর্গাভ্যাম, কবিতে লিখিতে দুর্গাভ্যः। তারপর দুর্গাভিহি। ও হ্যাঁ হ্যাঁ, দুর্গাভিহি। হুম তারপর কবিতে হয়ে গেল। তারপর কবিতাহা লিখিতাহা দুর্গয়া, কবিতাহা
लिखिताः दुर्गाभ्यां कविताः लिखिताः दुर्गाभिः। ঠিক আছে। তারপরেরটা শ্রাবণী ম্যাডাম বলুন। আপনার ভাগে কৃত্য পড়েছে, আপনার ফেভারিট কৃত্য আপনার ভাগে পড়েছে। হ্যাঁ, পুরো একেবারে। স্যার এটা কিরম হবে? কবিতা লেখনীয় দুর্গায়া, একদম একদম ঠিক ধরেছেন। কবিতা লেখনীয় দুর্গাভ্যাম, কবিতা লেখনীয় দুর্গাভিহি। এই তো হলো। তারপরেরটা কি হবে? কবিতে, কবিতে তো হবেই। কবিতে লেখনীয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে বেড়ে গেল। কবিতে লেখনীয় দুর্গায়া, কবিতে লেখনীয় দুর্গাভ্যাম, কবিতে লেখনীয় দুর্গাভিহি। তারপরে হচ্ছে কবিতাহা লেখনীয় লেখন। তারপরটা কি হবে স্যার? লেখনীয়টা কবিতাহা হলে কি হবে? কবিতাহা বললেন, তাহলে একই রকম শব্দরূপ চলবে। লেখনীয়াহা। লেখনীয়। হ্যাঁ, লেখনীয়াহা। হুম তাহলে কবিতাহা লেখনীয়াহা দুর্গায়া, কবিতাহা লেখনীয়াহা দুর্গাভ্যাম, কবিতাহা লেখনীয়াহা দুর্গাভিহি। হুম ঠিক ঠিক। আচ্ছা, তারপরেরটা পল বাবু। আবার সেই সানচ এসে গেছে। আপনার মধ্যে সানস পড়েছে, আপনার লটারিতে সানস লেগেছে আজকে। হ্যাঁ, সেই লিখ্যমান, তার মানে হচ্ছে কি আবার সেই দুর্গায়াতেই যাচ্ছে আর কি, মানে এটা হচ্ছে কর্মণি সানস, লেখা আছে হ্যাঁ কর্মণি হ্যাঁ সানস। কর্মণি সানচ। তো বলছি, তো কিরকম হবে এটা? মানে কবিতা লিখ্যমানা अस्ति দুর্গায়া, এইভাবে স্ট্রাকচার চলবে। হ্যাঁ কবিতা লিখ্যমানা अस्ति দুর্গায়া। হ্যাঁ, ওটা তো দুর্গা, ঠিক আছে। কবিতা আসলে বাঁদিকেটা দেখা যাচ্ছে না বলে ওনার অসুবিধা হচ্ছে, এই দুর্গাটা দেখা যাচ্ছে না। না, ওটা ঠিক আছে, ওটা নিয়ে প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কেন কি ওটা আপনার ওই আকারান্ত স্ত্রীলিঙ্গ যখন আমি মানে দুর্গা রমা কিছু একটা বলে দেবো, কিন্তু এই আসল কবিতা পক্ষ এখানে। লিখ্যমানা अस्ति দুর্গায়া, তারপরে কবিতা লিখ্যমানা অস্তি দুর্গায়া, কবিতা তারপর লিখ্যমানায় অস্তি দুর্গাভ্যাম, আর এই তো। কবিতা লিখ্যমানায় অস্তি দুর্গাভি। হয়ে গেল। ঠিক আছে। এরপরে এরপরে কবিতাটা কি হয়ে যাবে? কবিতা কবিতে হয়ে যাবে। কবিতে আহ, লিখ্যমানা কি হয়ে যাবে? লিখ্যমানা হয়ে যাবে লিখ্যমন্ত না। কবিতের মতোই তো চলবে। হ্যাঁ, কবিতার কত শব্দের মতোই মতো চলবে। হ্যাঁ, লিখ্যমানেই হয়ে যাবে, রাইট। হ্যাঁ, লিখ্যমানে, ওটাকেই তো কবিতে ফলো করবে। লিখ্যমানে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এবার বলুন। কবিতে কবিতে লিখ্যমানে লিখ্যমানে দুর্গয়া। স্তহ 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 যোগ হ্যাঁ, করুন। কবিতা লিখ্যমানে সহ দুর্গয়া, কবিতা লিখ্যমানে সহ কবিতে দুর্গাভ্যাম। কবিতে 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 তাই লিখ্য। বলেছি, কবিতে হুম, লিখ্যমানে স্তহ দুর্গয়া, কবিতে হুম, লিখ্যমানে স্তহ দুর্গাভ্যাম, কবিতে লিখ্যমানে স্তহ দুর্গাভিः। कविते कविता कविते कविताः कविता कविताः लिख्यमानाः सन्ति दुर्गया, कविता कविताः लिख्यमानाः सन्ति दुर्गाभ्यां, कविताः लिख्यमानाः सन्ति दुर्गाभिः। ঠিক আছে। পরেরটা তাপস বাবু, সত্রী। আচ্ছা, কবিতা লিখন্তি সত্রী
আ, কে? সত্যি কর্তরিতে, কর্তা আগে ও হবে, দুর্গা। হ্যাঁ হ্যাঁ, সরি সরি, দুর্গা, দুর্গা লিখন্তি কবিতা। দুর্গা লিখন্তি अस्ति কবিতাম, কবিতাম। আচ্ছা, দুর্গা পরেরটা কি লিখন্তি, হবে? দুর্গা লিখন্তি অস্তি কবিতা, কবিতাম। দুর্গা, হ্যাঁ কবিতাম, সরি সরি, দুর্গা লিখন্তি দুর্গা লিখন্তি অস্তি কবিতাম, দুর্গা লিখন্তি অস্তি কবিতে, হুম দুর্গা লিখন্তি অস্তি কবি কবিতাহ। হুম তারপরে হবে দুর্গে লিখন্তৌ স্তঃ কবিতাম। হুম তারপরে হবে দুর্গে লিখন্তৌ স্তঃ কবিতে। হুম তারপরে হবে দুর্গে লিখন্তৌ স্তঃ কবিতাহ। হুম তারপরে হবে দুর্গাः লিখন্ত্যः, নদী নদ্যৌ হুম নদ্যः, দুর্গাः লিখন্তः সন্তি কবিতাম, দুর্গাः হুম লিখন্ত্যः সন্তি কবিতে, দুর্গাः লিখন্ত্যः সন্তি কবিতাः। খুব ভালো, খুব ভালো হয়েছে। আচ্ছা, শেষেরটা শর্মিষ্ঠা ম্যাডাম, তবতু। দুর্গা লিখিতবতী কবিতাম, বলুন। दुर्गा लिखितवती कविताम्। दुर्गा ना लिखितवती लिखितवती कविताम्। दुर्गा लिखितवती कविते, दुर्गा হুম लिखितवती कविताः। হুম दुर्गे लिखितवन्तौ বত্যৌ। कवि ओ लिखितवत्यौ লিখিতবতী কি হবে? লিখিতবতী, লিখিতবত্যৌ, लिखितवत्यौ লিখিতবত্যः। कविताम् कविताम्। হুম दुर्गे लिखितवत्यौ कविते, दुर्गे लिखितवत्यौ कविताः। হুম दुर्गाः लिखिता লিখিতবত্যः। लिखितवत्यः। হুম दुर्गाः लिखितवत् ओ नदी नदी হুম लिखितवत्यः कविते कविताम्। হুম दुर्गाः लिखितवत् স্যার ভুলিয়ে গেল। না, এই তো ঠিকই তো বলছেন, দুর্গাः লিখিতবত্যः কবিতাম, তারপর দুর্গাः লিখিতবত্যः কবিতে, কবিতে। হ্যাঁ, দুর্গাः তারপর লিখিতবত্যः কবিতাः। এই তো, এই তো হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, স্যার পরের একটা দিনের হোমওয়ার্ক। হ্যাঁ, বলুন বলুন। লিখিত বাত্যৌ বানানটা একটু বলবেন স্যার, আর লিখিত বাত্তা লিখিত হাল বত্যः, দুটো বানান। বত্যः, লিখিত হুম, বত্যৌ, লিখিত বত্যः, লিখিত ব তয় জফলা ঔকার, লিখিত বত্যৌ, লিখিত তয় বত্যः, যখন তয় তয় জফলা ঐকার ঔকার, ঔকার ঔকার ঔকার, ঔকার নদী ঔকার নদ্যৌ, হ্যাঁ, লিখিত বাত্যৌ লিখিত আর বত্যः, তয় জফলা বিসর্গ, লিখিত বত্যः। তয় জফলা আকার হবে না স্যার? না না, নদী নদ্যৌ নদ্যः। আপনারা যে করলেন না, গচ্ছন্ত্যः করলেন,
তারপরে হ্যাঁ, যে স্ত্রীলিঙ্গে করলেন সেরকম এখানে আকার হচ্ছে? আকার তো হচ্ছে না কোথাও। না নদ্যাহাতে তো আকার নেই, লিখিত বা হুম ঠিক আছে, হুম। ঠিক আছে স্যার। আচ্ছা, পরের দিন হোমওয়ার্ক থাকছে হচ্ছে মুনি শব্দ, যুবতী শব্দ আর ভগিনী শব্দ। মুনি শব্দ তো হচ্ছে ইকারান্ত পুলিঙ্গ, কবি শব্দ যদি জানেন মুনি শব্দ জানতে পারবেন। যুবতী হচ্ছে ইকারান্ত স্ত্রীলিঙ্গ, ঠিক আছে। মতি শব্দের মতো চলে, মতি শব্দ জানলে জানতে পারবেন। আর ভগিনী হচ্ছে নদী শব্দ, যেটা আপনারা অলরেডি জানেন। এই তিনটে শব্দ ভালো করে মুখস্থ করে আসবেন, এইটাই হচ্ছে হোমওয়ার্ক, কোনো হোমওয়ার্ক থাকছে না পরের দিন, ঠিক আছে। মুনি শব্দ, যুবতী শব্দ, ভগিনী শব্দ, এই তিনটে শব্দ সবাই মুখস্থ করে আসবেন ভালো করে, কোনো যেন ভুল না হয়। প্রত্যেকটা রূপ ধরে ধরে মুখস্থ করে আসবেন, ঠিক আছে। অনেকদিন পরে হালকা হোমওয়ার্ক পেয়েছেন, হ্যাঁ। পরপর অনেকগুলো, প্রত্যেকটা ক্লাসেই অনেকটা করে হোমওয়ার্ক দেওয়া হচ্ছিল। এই প্রথম ক্লাসে কোনো বাক্যের হোমওয়ার্ক, লেখা হোমওয়ার্ক নেই, শুধু মুখস্থ করে আসলেই হবে। আর পরের দিন যখন পড়াবো তখন আবার হোমওয়ার্ক পাবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ওম শান্তি 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 শান্তি। শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে শুভরাত্রি। শুভরাত্রি স্যার, শুভরাত্রি। অনেক ধন্যবাদ।